সবাইকে স্বাগত জানাচ্ছি লিমিটেড লেকচার 5-এ। তো আজকে আমাদের হচ্ছে সর্বশেষ লেকচার হতে যাচ্ছে। তো তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে সর্বশেষ বলতে কিছু নেই। আর তুমি এরকম বলে দিতে পারবা না কাউকে যে আমি আসলে লিমিট সব শেষ করে ফেলছি, কারণ পৃথিবীতে প্রতিদিনই নতুন নতুন প্রবলেম তৈরি হচ্ছে। তা আমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে। তো আমাদের একটা ফর্মালিটির জন্য আজকে আমি এখানে বলছি যে লেকচার এখানে আমি আসলে লিমিটেড লেকচারগুলোকে শেষ করতে চাই। এরপর হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের একটা প্লেলিস্ট ক্রিয়েট করব, এবং ডিফারেন্সিয়েশন আসলে কি, কেন পড়ছি, এগুলো আমাদের জানা দরকার। তোমরা এমনিতে স্বাভাবিকভাবে সবাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো করতে পারে বা লিমিটের ম্যাথগুলো করতে পারে, কিন্তু আমি কেন করছি, কি দিচ্ছে, কি রিপ্রেজেন্ট করছে, এটা আমাকে জানতে হবে। তা আজকে যেহেতু সর্বশেষ লেকচার, এই কারণে আমি একটু রিভিউ দিতে চাই। আমরা পড়েছি লিমিটের এখন পর্যন্ত যেগুলো পড়ে আসছি, দ্যাট ইজ অতীত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে লেকচার 1 থেকে 4। আজকে আমাদের বলেছি সর্বশেষ লেকচার, লেকচার নাম্বার 5। তা আমি যেগুলো একটু করে আসছে সেটা সম্পর্কে রিভিউ দিতে চাই। তোমাদের মনে আছে নিশ্চয়ই টাইপ 1-এ আমি হচ্ছে পড়েছিলাম যে আসলে লিমিট কেন পড়ি। তখন বলেছিলাম যে আমরা কোনো একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু যখন আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট ফর্মে থাকবে, তখন হচ্ছে ফাংশনাল ভ্যালুটা কেমন হতে পারে সেটা অনুমান করার জন্য লিমিট করে থাকি। এটা ছিল 1 নাম্বার কাজ। 2 নাম্বারে, তাহলে 1 নাম্বারটা আমার কাছে আগেই ছিল, লেকচার 1-এ আছে, এগুলা তোমরা পাবা। 2 নাম্বারে আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি আজকে বলছি। কেন? কারণ আজকে যেহেতু সর্বশেষ লেকচার, পরের লেকচারটা হবে আমাদের ডিফারেন্সিয়েশনের উপরে, এই কারণে আমি এখানে বলে রাখছি যে লিমিটকে বলা হয় ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি। আবার বলছি, লিমিটকে বলা হয় ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি। ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি। প্রশ্ন হতে পারে, তোমরা প্রশ্ন করতে পারতা যে বই যারা লিখেছে তাদের প্রশ্নই করতে পারতা যে ঠিক আছে, আপনি ডিফারেন্সিয়েশন শুরুর আগে কেন লিমিট চ্যাপ্টারটা দিলেন, এটা কিন্তু প্রশ্নই করতে পারতাম। তো সেটার আনসার হচ্ছে, তুমি যখন ডিফারেন্সিয়েশন করতে যাবা, ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি মানে হচ্ছে বেস, হচ্ছে লিমিট। তুমি যদি লিমিট না জানো তাহলে ডিফারেন্সিয়েশন করতে পারবা না। স্বাভাবিকভাবে তোমাদের আরেকটা প্রশ্ন এখন ক্রিয়েট হয়েছিল মনের মধ্যে, যে আসলে ডিফারেন্স লিমিটকে কেন ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি বলা হয়। আমি কি বুঝাইতে পারছি প্রশ্নটা? তোমাদের মনে এখন যে প্রশ্নটা হয়েছে সেটা হচ্ছে লিমিটকে বলা হয় ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি, আপনি বললেই কি আমি মেনে নিব? কেন বলা হয় মূল ভিত্তি? এই প্রশ্নের উত্তরটা আমি ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ক্লাসে দিতে চাই। আবার বলছি, লিমিটকে ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি বলা হয়, এই প্রশ্নের অ্যান্সারটা কেন বলা হয় সেটা আমি ডিফারেন্সিয়েশনের ফার্স্ট লেকচারে দিতে চাই। আর একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমি যারা বই লিখেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কেন আপনি ডিফারেন্সিয়েশনের আগে লিমিটকে দিলেন। তারা বলবে আমাকে যে আসলে দেখো, তোমার মূল ভিত্তি না থাকলে, তোমরা যাদের বাড়িতে হচ্ছে বিল্ডিং আছে, বেজ বা ভিত্তি, তোমাদের বিল্ডিংটা কত তলা ফাউন্ডেশন হবে, সবকিছু নির্ভর করে বেজের উপর বা ভিত্তির উপর, ফাউন্ডেশনের উপর। সুতরাং তুমি যদি লিমিট ভালো না পারো, ডিফারেন্সিয়েশন ভালো পারবা না। তা আমি কিন্তু আবার বলছি, লিমিটকে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি, এই কারণে আমরা লিমিট পড়ি। প্রথম কারণ তো কোনো একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু যখন আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট ফর্মে থাকে, তখন সেটা ফাংশনাল ভ্যালুটা কিরকম হতে পারে সেটা জানার জন্য আমরা হচ্ছে লিমিট পড়ি। আর দ্বিতীয় কারণ, লিমিটকে বলা হয় ডিফারেন্সিয়েশনের মূল ভিত্তি। এই কারণেই আমাদের যারা লেখক, বই লেখক, শ্রদ্ধেয় লেখকগণ, তারা হচ্ছে লিমিটকে দেখবা ডিফারেন্সিয়েশনের আগে আলোচনায় এনেছে। গেল। এরপরে আমরা আসলে এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 পর্যন্ত পড়েছিলাম। কেন পড়েছিলাম? যে ফাংশনাল ভ্যালু যখন আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট ফর্মে থাকবে, তখন সেই ফাংশনাল ভ্যালুটা কিরকম হতে পারে সেটা অনুমান করার জন্য আমি হচ্ছে একটা রেজাল্ট চাই। সেই রেজাল্টটা কিভাবে পেতে পারি? যেহেতু আমাকে একটা ফাংশনাল ভ্যালুতে একটা ক্যান্সার ফর্ম চলে আসছে, আমি যে মোট 8টি ফর্মকে বলছি ক্যান্সার ফর্ম, সেই ক্যান্সার ফর্মকে রিমুভ করার
আমি কিছু টুলস এবং টেকনিক বলেছি। সেই টেকনিক কি টাইপ 1 এর মধ্যে বলছি, লিমিট যদি এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকে, এখানে দেখতে পাচ্ছ আমি একটু বলে দিচ্ছি, আজকে যেহেতু একটু রিভিউ দিচ্ছি, যে একটা লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এবং একটা ফাংশন যদি হয়, অ্যালজেব্রা হতে পারে, এক্সপোনেনশিয়াল হতে পারে, লগারিদমিক হতে পারে, তখন আমরা কি বলছিলাম টাইপ 1 এ, বলছিলাম যে সর্বোচ্চ পাওয়ার আছে যেই টার্ম, সেই টার্ম দ্বারা উভয় পক্ষে হতে পারে নিচে উপরে সব টার্মকে আমরা ভাগ করে দেব, তাহলেই হচ্ছে আমাদের সেই ক্যান্সার ফর্মটা রিমুভ হয়ে যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুমানকৃত রেজাল্টটা পেতে পারি, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু পেতে পারি। এবং এটা করতে গিয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের কিছু স্পেশাল ম্যাথ ছিল, আমি বলেছি স্পেশাল ম্যাথ আমি একদম সর্বশেষ লেকচারে করব। আজকে যেহেতু আমার সর্বশেষ লেকচার, সুতরাং আজকে আমি স্পেশাল ম্যাথ দেখাবো, এই কারণে আমি এখানে স্পেশাল ম্যাথ লিখে রাখছি। এবং এই স্পেশাল ম্যাথ অবশ্যই তোমার মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তুমিও তোমার বন্ধুকে তোমার বন্ধুকে যদি তোমার বন্ধু এসে তোমাকে বলে যে তোমার লিমিটের ম্যাথ শেষ, তখন তুমি এই স্পেশাল ম্যাথ দিয়ে দিবা এবং তার কাছে জিজ্ঞেস করবা স্পেশাল ম্যাথ গুলো কেন ভিন্ন রকমে করা হয়। এরপর হচ্ছে টাইপ 2 আমরা করেছি, যে এরকম আকারে যদি থাকে যে ধরো একটা ভগ্নাংশ আছে, সাপোজ একটা ভগ্নাংশ আছে বা ফ্র্যাকশন আছে, সেই ফ্র্যাকশনে উপরের পার্টে আছে ত্রিকোণমিতি বা এক্সপোনেনশিয়াল বা লগারিদম, আর নিচে আছে অ্যালজেব্রা। এই দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দেখছি একদম শর্টকাটে সংক্ষেপে ভালোভাবে লিখে রাখছি যাতে করে তুমি বুঝতে পারো। জাস্ট আজকে বলছি যে একটা রিভিউ দিয়ে আমাদের বাকি যতটুকু বাকি আছে সেটা দিয়ে শেষ করে ফেলবো। অথবা এই যে অর দিয়েছি এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে অর আমার। অর এরকমও থাকতে পারে যে উপরে অ্যালজেব্রা আছে, নিচে হচ্ছে ত্রিকোণমিতি এক্সপোনেনশিয়াল অথবা লগারিদম আছে। তখন আমি বলছি তুমি এই যে যারা আছে দেখো এখানে একটা ভিন্ন কালি দিয়ে বলছি, এদেরকে কনভার্ট করে ফেলবো অ্যালজেব্রাতে, হোক সেটা ত্রিকোণমিতি, হোক সেটা এক্সপোনেনশিয়াল, হোক সেটা লগারিদম, তাকে আমি কনভার্ট করবো অ্যালজেব্রাতে নিব, তখনই আমাদের দেখবো যে ফাংশনাল ভ্যালুটা ক্যান্সার ফর্ম রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবং এই টাইপ 2 করতে গিয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে লেকচার 4 দেখিয়েছি যে দুটা স্পেশাল ম্যাথ আসছে। সেই দুটা স্পেশাল ম্যাথ হচ্ছে, দেখো এই যে একটা 1 আর এই যে একটা হচ্ছে 2, এই দুটো স্পেশাল ম্যাথ এতটাই পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে এটাকে আমি টাইপ 3 হিসাবে কনসিডার করেছি, এবং এটা আমি লেকচার 4 বিস্তারিত ম্যাথগুলো সব করিয়েছি। আজকে আমাদের যেটা সেটা হচ্ছে টাইপ 4 থেকে শুরু হবে, এই কারণে আমরা টাইপ 4 যেতে চাই। তা টাইপ 4টা আমি লিখে রাখছি যে কোনো একটা, দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এরকম একটা ফাংশন যদি থাকে, এটাকে মনে করো একটা ফাংশন, ওকে? যদি এরকম রূপে একটা ফাংশন থাকে, আবার বলছি তোমাকে যেমন নাইজেরিয়ান দেখলে তুমি কি বুঝতে পারো না, তার রূপ দেখলে বোঝা যায় না যে সে কোন দেশের। আবার দেখো যারা একটু ইংল্যান্ডের বাসিন্দা তাদের কিন্তু আমরা দেখলেই চিনতে পারি, বেন স্টোককে তুমি দেখলেই চিনতে পারো যে আসলে কোন দেশি হতে পারে, সে যে বাংলাদেশি নেটলিস্ট এটা তো অনুমান করা যায়। তাই তুমি দেখো এরকম যদি কোনো রূপের কোনো ফাংশনকে দেখো এবং যদি দেখতে পাও যে লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে কিছু কথা একটু আমি টেকনিক বলছি, বারবার বলছি, এইটার রেজাল্টটা হবে হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কেন এরকম হচ্ছে এর প্রমাণ আছে, আবার বলছি এর প্রমাণ আছে, আমরা প্রমাণে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ প্রমাণ আসে না। তবে আমি চেষ্টা করব, আজকে তো আমি বলেছি এটা লাস্ট লেকচার, লেকচার 6 এ আমি তোমাদের সর্বশেষে একটু বলে দেব যে এটা লাস্ট লেকচার না, লেকচার 6 একটা লেকচার নেব, সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করার পর লিমিট অধ্যায় নিয়ে আবার একটু কথা বলবো, সেখানে আমি এই প্রমাণগুলো দিয়ে দিব, সেখানে এই প্রমাণগুলো আমরা করব। ঠিক আছে? যে এইটার রেজাল্ট কেন ভাইয়া এরকম হলো, তোমার প্রশ্নই আসতে পারে যে কেন এরকম, তো সেটা আমরা লেকচার 6 এ, এবং সেটা একটু সময় লাগবে। কেন সময় লাগবে? কারণ আমরা ডিফারেন্সিয়েশন অধ্যায়টা পড়ার পরে আমরা এটার হচ্ছে নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে টাইপ 4 এ কি বলছে? আবার বলছি টাইপ 4 এ বলছে, আমি একটু তাহলে টাইপ 4 এর ম্যাথ গুলো করতে যাই, তারপর তোমাকে আমি একটু ভেঙে ভেঙে বুঝাই দেই, তাহলে তুমি স্পষ্ট বুঝতে পারবা বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমরা টাইপ 4 এ চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা একটা নিউ পেজ নেই। টাইপ 4, আমি ওখানে লিখে রাখছি একত্রে যাতে করে তুমি পরবর্তীতে দেখতে পারো, এই কারণে টাইপ 4। টাইপ 4 এ, আচ্ছা টাইপ 4 এ বলছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে যদি থাকে এরকম আকার, কিরকম আকার? এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন ওভার
এক্স মাইনাস এ এরকম থাকলে তখন তার যে লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই আকারে হবে। এবং এর প্রমাণ আমি বলছি একটা লেকচার নেব আমরা, সেটা লেকচার 6 একদম পরে শেষের দিকে ডিফারেন্সিয়েশনের পরে, সেখানে আমি বলে দিব ইনশাআল্লাহ। এখানে একটা কিছু কিছু কথা মনে রাখতে হবে। দেখো এখানে যেই এক্স, এখানে কিন্তু সেই এক্সই আছে এবং এখানেও সেই এক্স আছে। তার মানে আমি যদি তোমাকে টেকনিক বলি মনে রাখবা 3x একই রকম। আবার বলছি, মানে তিনটা এক্স একই রকম, এই কথা কিন্তু মনে রাখবা। আমি টেকনিক বলছি, এটা নট নিয়ম কোনো। তিনটা এক্স একই রকম এবং দেখতে পাচ্ছ এখানে আমি যদি আরেকটা জিনিস নেই, সে তিনটা এ তারাও কিন্তু একই রকম, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে কেবলমাত্র তুমি এটার রেজাল্ট এরকম লিখতে পারবা। তাহলে এখানে এটাও লেখো 3a, এটাও একই রকম হতে হবে, দেখতে একই রকম হতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই রেজাল্টটা হবে, লিমিটিং ভ্যালুটা হবে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা এটা দিয়ে কিছু ম্যাথ করতে চাই, তাহলে টাইপ টাইপ 4 এর ফার্স্ট ম্যাথ, এখানে আমরা দুইটা ম্যাথ করব, বেশি ম্যাথ নেই। টাইপ 4 এর ফার্স্ট ম্যাথ আমরা একটু যেতে চাই। দেখো আমি একটু ভিন্ন কালে নিতে চাই। এরকম আছে, মনে করো লিমিট x টেন্স টু 2, এখানে আছে হচ্ছে x মাইনাস 2, এখানে এরকম না দিয়ে আমরা অন্যভাবে দিই x টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার অফ 5, আর এখানে আছে x মাইনাস 2। এখন এক নাম্বার কথা হচ্ছে, আমি কিন্তু এগুলো প্রতিদিন বলছি না, তোমাকে বুঝে নিতে হবে যে আসলে কি এখানে কি হচ্ছে। দেখো তুমি যদি ওইটাকে একটা ফাংশন হিসেবে কল্পনা করো, x টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, x বাই 2। এখন দেখো এট দ্য পয়েন্ট 2 ফাংশনাল ভ্যালুটা কি হয়, 2 টু দি পাওয়ার 5, 2 to the power 5, 2 minus 2, that is 0 by 0. It is the ক্যান্সার ফর্ম। বারবার বলছিলাম ক্যান্সার ফর্ম। এই ক্যান্সার ফর্ম রিমুভ করতে হবে, ফাংশনাল ভ্যালুটা আমার জানতে হবে, জানার ইচ্ছা জেগেছে আমার, তীব্র জেনেছে। ওরা বলছে যেটা রেজাল্টটা হয়ে যাবে তোমার, তোমাকে অটোমেটিক রেজাল্টটা হবে হচ্ছে এন। এন মানে কত এখানে দেখো, এটার সাথে মিলাও। এখানে যেই এক্স, আমি বলছি তিনটা এক্স একই রকম, দেখো তো তিনটা এক্স একই রকম আছে কিনা, একই রকম আছে কিনা, আছে। তিনটা এ সেটাও একই রকম আছে কিনা, দেখতে পাচ্ছ একই রকম আছে। আচ্ছা, এবার রেজাল্টটা হবে হচ্ছে উপরের এন, এটা আসবে এন, এন হচ্ছে আমার 5। আচ্ছা, আমি এখানে লিখি, এটা লেখা লাগবে না তোমাদের, এন মাইনাস ওয়ান, তাহলে এখানে বসাই দাও। এটা কিন্তু তোমরা লিখবা না পরীক্ষার খাতায় নিশ্চয়ই, আর এগুলো সাধারণত এমসিকিউ তে আসবে এই ম্যাথগুলো। তবে হ্যাঁ, পরের যে ম্যাথটা করাবো সেটা আবার কখনো রিটেনে আসতে পারে, 2 মার্কের জন্য, জাস্ট কতে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে এ, এন মাইনাস ওয়ান মানে হচ্ছে 5 মাইনাস ওয়ান, তার মানে এখানে পাচ্ছ 5 এ টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের একটা রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি হচ্ছে ম্যাথ, ম্যাথ যাচ্ছি কোনটার জন্য, টাইপ 4 এর 4 এর সেকেন্ড ম্যাথ, সেকেন্ড ম্যাথ। কি ম্যাথটা দেখি, আমি একটু বই থেকে নিচ্ছি, আমি সেই বইতে আছে অনেকবার, নিতে চাই। দেখো এখানে সেকেন্ড ম্যাথ, আচ্ছা আছে হচ্ছে তোমার লিমিট x টেন্ডস টু a, এখানে x 5 বাই a মাইনাস a 5 বাই a ওভার, এখানে আছে রুট এক্স রুট এ। এবার একটা কথা চিন্তা করো, আমি কেন তোমাকে এই টেকনিকটা শিখাইছি। দেখো এখানে একটা কথা বলছিলাম যে তিনটা এক্স একই রকম হবে এবং তিনটা এ দেখতেও একই রকম হবে। আর তুমি আসলে কিভাবে বুঝবা যে এই ম্যাথ গুলো আসলে এভাবেই করতে হবে, তুমি তো দেখতেই পাচ্ছ, এটার আকার দেখলেই বোঝা যাচ্ছে না, বলো। আকার দেখলেই বোঝা যাচ্ছে, আকার দেখলেই বুঝতে পারবা। এখন কথা হচ্ছে, আবারও যদি তুমি এটাকে একটা ফাংশন হিসাবে ধরো, ঠিক আছে, এবং ফাংশন হিসাবে ধরো, তারপর যদি এ পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু বের করতে যাও, দেখো এটাও একটা ক্যান্সার ফর্মে আসবে। এই কারণে তারা মডিফাই করে একটা রেজাল্ট তৈরি করেছে। অবশ্যই অবশ্যই, কিন্তু বারবার বলছি এটার একটা প্রমাণ আছে, আমরা প্রমাণটা একদম শেষের ক্লাসে করব। আজকে যদিও আমি শেষ করছি, কিন্তু আমি বলছি কিন্তু শেষ বলতে কিছু নেই,
তা আমরা একদম লাস্ট ক্লাসে এই প্রমাণগুলো করবো, যেগুলো আসলে পরীক্ষা আসে না, তবে ফিল করার জন্য প্রমাণ দরকার, এগুলো আমরা লাস্ট ক্লাস করবো একদম পরে, সেটা ডিফারেন্সিয়েশনের পরে। আচ্ছা, তাহলে তাহলে এখান থেকে এটার রেজাল্টটা কি আসবে? বলছে এন এ এন মাইনাস ওয়ান, কিন্তু তোমার এটা কিন্তু হবে না। কেন? কারণ আগে তোমাকে একই রকম বানাই নিতে হবে। দেখো এখানে যে এক্স আছে, এখানে কিন্তু সেই এক্স নাই, আছে, এবং এখানেও কিন্তু সেই এক্স নাই, সুতরাং তোমাকে আগে বানাইতে হবে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? ফিল করাইতে পারছি? তাহলে তোমাকে আগে বানাইতে হবে, তাহলে আমি বানানোর চেষ্টা করি। এখানে এক্স টেন্ডস টু এ, আচ্ছা এক্স যদি মনে করো এর দিকে যায়, তাহলে রুট এক্স হচ্ছে রুট এর দিকে যাবে, অনেকটা ঐকিক নিয়মের মতো, এরও ব্যাখ্যা আছে। তা আমরা সবকিছু বলতে গেলে তুমি হয়তো পাগল হয়ে যাবো, এই কারণে আমরা কিছু কিছু সময় জেনেও স্কিপ করতে চাই। ঠিক আছে, এরপর দেখো, তাহলে এটাকে আমি কি এইভাবে লিখতে পারি বলো তো তোমরা? এই যে রুট এক্স টু দি পাওয়ার 5 লিখতে পারি না? কেন? কারণ আমরা জানি যে রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এর উপরে যদি একটা 5 দিয়ে দেই, তার মানে আসলে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 5/2। তাহলে যেটা আছে এটাই তো লিখলাম নাকি? এই যে এটাই মানে তো আসলে যেটা লিখছি, যে এটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক কি না? এটাকে রিপ্রেজেন্ট করে না বলো? তাহলে ওটাকে রিপ্রেজেন্ট করো। কেন এরকম করে নিচ্ছি? কারণ আমি তোমাকে ওই যে বলছিলাম তিনটা এক্স দেখতে একই রকম, তিনটা এ দেখতেও যেন একই রকম হয়। তাহলে এখান থেকে মাইনাস, এটাকেও লেখা যায় রুট এ টু দি পাওয়ার 5, এবং দেখো নিচে কিন্তু আমার এরকম আকারেই আছে। এখন বলবা যে আমি বুঝবো কিভাবে? নিচের দিকে তাকাইলেই তো বোঝা যায় যে আমার উপরে কি কাজটা করতে হবে, ঠিক আছে? এই যে দেখো নিচে রুট এক্স আছে, রুটে আছে, তাহলে আমরা এখানে সেই একই রকম জিনিস বানাই, রুট এক্স টেন্স করবে রুট এর দিকে, ঠিক আছে? এক্স যদি এর দিকে টেন্স করে, তাহলে রুট এক্স রুট এর দিকে টেন্স করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার কিন্তু আমার সব মিলছে, কি তিনটা এক্স দেখতে একই রকম, তিনটা এ দেখতেও একই রকম। এবার আমার রেজাল্টটা হতে পারে, কি হতে পারে? এবার আমার রেজাল্টটা হতে পারে, আমি একটু, এবার আমার রেজাল্ট হবে এন, এন মানে হচ্ছে 5, এ মানে হচ্ছে রুট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 4। তাহলে এখান থেকে বলতে পারি এরকম, এটাকে একটু সুন্দর ফর্মে লিখতে চাই, পৃথিবীর সবাই সুন্দর হতে চায়, তাই মেকআপ করে, ঠিক কি না? তো এটাকে আমি এরকম লিখতে পারি, এ স্কয়ার তার উপর স্কয়ার, কি হলো তাহলে? রুট আর স্কয়ারে কাটাকাটি, তাহলে দিন শেষে থাকে হচ্ছে এইটা 5a স্কয়ার। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, বলো তো বুঝছো কিনা? তাহলে টাইপ 4 শেষ। আমি এবার একটু আবার যেতে চাই, কোথায় যেতে চাই? আমি আবার এখানে যেতে চাই, এটার মধ্যে এই পেজের শেষের দিকে আমি একত্রে লিখে ফেলছি সব টাইপগুলো। তাহলে টাইপ 4 নিয়ে কোনো ধরনের আমাদের প্রশ্ন নেই, শুধু এতটুকু মনে রাখতে হবে তিনটা এক্স একই রকম, তিনটা এও একই রকম, এই কথাটা মনে রাখতে হবে। টাইপ 5, আচ্ছা শোনো, টাইপ 4 এবং টাইপ 5, এখানে আমি একটু কথা লিখে রাখি। তোমরা একটা কবিতা পড়েছো জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে, সেই সেটার মতো এখানে লিখে রাখতে পারি যে আবার আসিব ফিরে আমি, আবার আসিব ফিরে। কবে আসিব? আসিব ফিরে, সেটা হচ্ছে লেকচার 6 হয়ে, লেকচার 6 হয়ে। কিন্তু মনে রাখতে হবে লেকচার 6 আসলে শুধুমাত্র আমরা আমাদের একটা বেসিক বা আমাদের এই প্রমাণগুলো করলে আমার একটু ফিল জাগবে, তখন আমরা লেকচার 6টা একটু বড় সড়ো ভাবে সব প্রমাণ যেন থাকে, ডিফারেন্সিয়েশনের প্রমাণও যেন থাকে, সেই লেকচারে আমরা করব, কিন্তু এর লিমিটেড প্লে লিস্টে অ্যাড করা থাকবে। বুঝতে পেরেছো? এখানে আমরা আসবো, তো তুমি এটা একটু বুঝে নাও। আচ্ছা, টাইপ 5 হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু জিরো, দেখতে পাচ্ছ এই যে 1 নাম্বার, টাইপ 5 এর দুইটা টাইপ আসে, এবং টাইপ 5 খুবই আমার কাছে একটা ভালো জিনিস, এবং আমার কাছে খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছ দুইটা ম্যাথ, এটা হচ্ছে টাইপ 5 এর মধ্যে, টাইপ 6 এ পরে পড়ো, টাইপ 6 আমি আগে লিখে রাখছি তোমার টাইম বাঁচানোর জন্য। এখানে একটা জিনিস হচ্ছে যে ভাই আমি কেমনে বুঝবো যে আসলে কত টাইপ পড়াচ্ছেন, এরকম কেমনে বুঝবো কোন টাইপে করব? হ্যাঁ, এই কারণে আমি এখানে কিছু কথাও লিখে রাখছি, দেখো এই যে হচ্ছে আমাদের একটা শর্টকাট টেকনিক, কি আমি একটা ভিন্ন কালে নিতে চাই, আমার এইটা হচ্ছে আমার একটা শর্টকাট টেকনিক, একদম সহজ। যদি এরকম পাও কখনো যে x টেন্ডস টু জিরো অথবা ইনফিনিটি, আবার বলছি x টেন্ডস টু জিরো অথবা ইনফিনিটি, এবং শুরু হয়েছে কি দিয়ে দেখছো? এই যে এখানে এটা কি দিয়ে শুরু হয়েছে বলো তো? আমরা ভিন্নকালী নেই, এখানে দেখো এই যে 1, যদি এখন এমন কিছু দেখতে পাও যে লিমিট x টেন্ডস টু জিরো আর ইনফিনিটি, তারপর 1 প্লাস সামথিং ভেরিয়েবল, বারবার বলছি এখানে 1 প্লাস সামথিং ভেরিয়েবল, নট অন্য কিছু,
টু দি পাওয়ার, এ দেখো এখানে পাওয়ার আবার ভেরিয়েবল, তখন এটার রেজাল্ট হবে হচ্ছে ই। আমি কথা বুঝাইতে পারছি কিনা? কি বলছি বলো, কি বলছি এই বলো। টাইপ 5-এ চলে যাও, তাহলে আমার পেজ তো আছেই, ওখানে চলে যায়। টাইপ 5-এ যেটা বলছি সেটা সুন্দর করে এখানে নিয়ে আসি আবার, তাইলে বুঝতে পারবা। আচ্ছা, টাইপ 5 তারা বলিয়াছে যে কিছুই তারা বুঝেনি। টাইপ 5, ওকে। টাইপ 5 এর কিভাবে বুঝবো যে আমি এটা দিয়েই ম্যাথ করব? তখন আমি টেকনিক বলছি, জাস্ট টেকনিক কখনো রুল হতে পারে না। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে এরকম হবে কি, এই টাইপের ম্যাথগুলো দেখতে এরকম হয়, হয় এক্স টেন্ডস টু জিরো হয় অথবা ইনফিনিটি হয়। এবং এখানে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের আকারটা এরকম আসবে, ওয়ান প্লাস সামথিং ভেরিয়েবল, সামথিং ভেরিয়েবল আসবে, যে কোনো ভেরিয়েবল। আর ভেরিয়েবল মানে হচ্ছে ভ্যালু সংরক্ষণ করে, ঠিক কি না? আচ্ছা, টু দি পাওয়ার ভেরিয়েবল, এখানে আবার একটা ভেরিয়েবল পাওয়ার আসবে, তাহলে এটার রেজাল্ট হচ্ছে বলছে ই হবে। মানে এটার প্রমাণ আছে, কিন্তু আমি কি বলছি বলো, আবার আসিব ফিরে লেকচার 6 হয়ে ডিফারেন্সিয়েশন শেষ হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা দিয়ে আমরা কিছু ম্যাথ করতে চাই, সেহেতু আমাদের দুইটা এখানে ছিল, দুইটা জিনিস আমি একটু লিখে দেই। লিমিট এক্স টেন্স টু জিরো, আর এখানে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকস টু ই। দেখছো এই আকারে আছে, এই দেখো এক্স টেন্স টু জিরো, এরপর ওয়ান ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, এটার রেজাল্ট ই হবে। তারপর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে থাকবে ওয়ান প্লাস ওয়ান ওভার এক্স টু দি পাওয়ার এক্স ইকস টু, এটারও ই হবে। কথা হচ্ছে দেখো, এখানে তুমি যদি জিরো বসাও, এই যে এই ফাংশনটায় যদি তুমি জিরো বসাও, তখন কিন্তু তোমার ফাংশনাল ভ্যালুটা ক্যান্সার ফর্মে রূপ ধারণ করবে। দেখো পারলে বসায়, এই যে দেখো উপরে ওয়ান বাই জিরো আকারে আসবে, এটা কি ক্যান্সার ফর্ম না? বুঝো নাই? তাহলে ক্যান্সার ফর্ম রিমুভ করলে, সেই রিমুভ করার পর যে রেজাল্ট আসে সেটা দেখছে আজীবন ই আসে। হ্যাঁ, এটার প্রমাণ আছে, আমরা প্রমাণ তো করাবোই বলছি। ঠিক আছে, তা আমরা এটা দিয়ে কিছু ম্যাথ করতে চাই। এই দুইটাকে মনে রাখতে হবে, কিন্তু এটা কিন্তু ওয়ান, এটা কিন্তু টু। আমরা কিছু ম্যাথ করতে চাই, তা টাইপ 5 এর জন্য কিছু ম্যাথ লিখে রাখো এখানে। আচ্ছা, টাইপ 5 এর ম্যাথ হচ্ছে 1, তো লিখে ফেলো ম্যাথ 1। আমরা কম কম ম্যাথ করাবো এখানে, এখানের বেশি ম্যাথ আসে না এগুলো দিয়ে, তবে এগুলো জানতে হবে, এগুলো সবসময় অ্যাডমিশন টেস্টে আসে, অথবা বড় বড় ম্যাথ করতে গেলে এগুলো ফেস করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটু যেতে চাই, একটা বিখ্যাত অঙ্ক দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, কখনো কখনো আমার অ্যাডমিশনে এই ম্যাথটা আসে, দেখাচ্ছি আমি। আমি এটা ভিন্ন কালি নেই, দেখো এটা একটু জাস্ট লাইনটা একটু উল্টাই দিলে হয়ে যাচ্ছে। এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাথ 1। আচ্ছা দেখো, এটা কিন্তু কেউ ধরতে পারে না, এই কারণে এটাকে একটু লিখে দিলাম। এটা তুমি কি করবা, যে একটা ফাংশন আছে এখানে, দেখো একটা ব্যাপার আছে, তুমি এতটুকু মনে রাখতে হবে যে এখানে একটা ব্যাপার আছে, ফিল করতে হবে যে এখানে একটা ব্যাপার আছে, তার পাওয়ার ভেরিয়েবল। আচ্ছা, এরকম কি কোনো কিছু পড়েছি, আমি কোনো টাইপ পড়েছি যে পাওয়ার ভেরিয়েবল? হ্যাঁ পড়েছি, কোন টাইপ? বলি টাইপ 5, এই যে পাওয়ার ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটাকে যে কোনো মূল্যে আমাকে কনভার্ট করতে হবে, নাকি বুঝো নাই? কনভার্ট করতে হবে বলতে হয় এই রূপে নেওয়ার চেষ্টা করবো, অথবা এই 2 নাম্বার রূপে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তোমরা একটা নিয়ম পড়েছো না, যে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এরকম যদি থাকে, তখন আমরা এখানে 1/x² লিখতে পারি, পড়ছো না? আচ্ছা, আমরা কি এরকম করে দিতে পারি না বলো, এটাকে লিমিট এরকম লিখতে পারি না? কি লিখতে পারি, কি লিখতে পারি বলো? এরকম অন দিয়ে দাও, আর পুরা ব্যাপারটাকে মনে করে নাও। আসলে উম, এরকম করে দাও যে এক্স ওয়ান প্লাস এক্স, এটাকে এরকম করে দিলাম। আচ্ছা, এইটা মানে কি আর কিছু, আমি কি এরকম একটা লাইন লিখতে পারি? দেখো তো, এটা মানে কি আর এরকম লেখা যায়? কোনো সমস্যা আছে? যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমি ওয়ান প্লাস এক্স উপরে উঠাই নিয়ে যাচ্ছি, আর এখানে এক্স নিচেই থাকছে, এরকম না? এটা লিখলে কোনো সমস্যা আছে বলো তো? দেখি, এই বলো, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। জাস্ট এই লাইনটা জানলেই তুমি পরবর্তী সব ম্যাথ পেরে যাবা। আচ্ছা, এটার আমার উদ্দেশ্য কোন রূপে নিয়ে যাওয়া, দেখো ওয়ান অথবা টু রূপে নিয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা দেখো তো, এখানে লিমিট আছে এক্স টেন্স টু ইনফিনিটি, এই দেখো এখানে লিমিট আছে এক্স টেন্স টু ইনফিনিটি, সুতরাং আমি চাইবো এখানে ওয়ান বাই এক্স আকারে লিখতে। এবং আমাকে মনে রাখতে হবে যে
সর্বপ্রথম কিন্তু ওয়ান হতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কে দেখো এই যে দুইটা অঙ্কে ওয়ান আছে, এটা এতটুকু মনে রাখবা। তাহলে ওয়ান বানানোর চেষ্টা করো। তাহলে ওয়ান বানাইতে গেলে কি করতে হবে দেখো তো, এখানে আমি এই কাজটা করতে পারি। ওয়ান বানানোর চেষ্টা করো। তাহলে ওয়ান বানাইতে হবে, বলো ওয়ান বানাইতে গেলে কি করতে হবে, তোমরা নিজেই ধরতে পারছো, লসাগু করে দাও। এখানে ওয়ান ওভার এক্স, এখানেও এরকম লেখা যায় না, বলো ওই লাইনটাকে অবশ্যই লেখা যায়। আচ্ছা, এই লাইনটাকে কি আমরা এমনি লিখতে পারি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। এখানে দেখো এই যে এক্স বাই এক্স মানে হচ্ছে ওয়ান, আমি একটু ওভাবেই সাজায় লিখি, আর ওয়ান ওভার এক্স যা আছে তাই লিখলাম টু দি পাওয়ার এক্স, এটার রেজাল্টই তো ই, এটা রেজাল্টই না। দেখছো অ্যাডমিশনে কি করে, এইটা দিয়ে দেয়, তুমি জাস্ট একটু বুঝতে পারলে হয়। অর্থাৎ তুমি তো এত সময় নিবা না, তুমি কি করবা, তুমি তো অনেক প্র্যাকটিস করবা। তুমি অ্যাডমিশনে এক এক লাইনে লিখে ফেলবা যে প্রশ্ন তো থাকবে, এটা তো প্রশ্নেই থাকবে, এটা প্রশ্ন থাকবে। তুমি কি করবা, তুমি হচ্ছে শুধুমাত্র এরকম করবা যে আমি একটু পাওয়ার উল্টাই দেবো, তাহলেই হচ্ছে এটা পজিটিভ হয়ে যাবে। এরপর হচ্ছে আমার কাজ করতে হবে, এক লাইনে করে ফেলবো যে ভাগ করে দিলে এটা থাকে ওয়ান, এরপর থাকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটা রেজাল্ট বলছিল ভাইয়া যে ওয়ান প্লাস সামথিং ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল মানে হচ্ছে ই। শেষ। মানে এই যে দুই লাইনে শেষ করতে হবে, অ্যাডমিশন তোমার আগাই থাকতে হবে। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। এটা হচ্ছে ম্যাথ টাইপের ম্যাথ ওয়ান। আমি আর একটা পেজ নিয়ে, আমার পেজ এখানে এটা সমাপ্তি ঘটেছে। আচ্ছা পেজ, এবার হচ্ছে আমার নতুন পেজ, পেজ 5, লেকচারও 5, বা এবার টাইপ টাইপ 5 এর ম্যাথ 2। ওকে, এই লাস্ট ম্যাথ টাইপ 5 এর, এরপর টাইপ 6 এ চলে যাব। টাইপ 6 আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, একটু কঠিন এই কারণে লাস্টে রাখছি। আচ্ছা এইটা এটা খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস সামথিং ভেরিয়েবল আছে টু দি পাওয়ার ভেরিয়েবল, বলো বলো বলো, এখানে কি করতে পারি, কি করতে পারি, কোন টাইপ দিয়ে করব, আমাকে টেনশনে পড়তে হবে না। কেন, কারণ বলেই দিয়েছি যে তোমার লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি অর জিরো এরকম আকার যদি থাকে, ওয়ান প্লাস সামথিং ভেরিয়েবল, ওয়ান প্লাস সামথিং ভেরিয়েবল, এটা হচ্ছে সামথিং ভেরিয়েবল, সেই সামথিং ভেরিয়েবল টু দি পাওয়ার সামথিং ভেরিয়েবল। তবে আর একটা কথা মনে রাখতে হবে, সামথিং ভেরিয়েবল, এখানে আরেকটা কথা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আবার নতুন ভাবে সূত্রটা লিখে দিতে চাই। লিমিট এক্সটেন্স টু ইন জিরো, সরি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স এরকম আকারে ছিল। এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে যেই এক্স, আবার বলছি এখানে যেই এক্স, এখানে সেই এক্স, এখানে সেই এক্স, অর্থাৎ থ্রি এক্স একই, মানে সেম। নাকি বুঝো নাই? তা এখানে কিন্তু তোমার একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু এই এক্সটা টু এক্স, সুতরাং আমার প্রথম উদ্দেশ্য থাকবে প্রত্যেকটাকে সব জায়গায় টু এক্স টু এক্স টু এক্স টু এক্স বানাইয়ে ফেলা। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। তাহলে আমার উদ্দেশ্যকে আমি বুঝাইতে পারছি। আচ্ছা চলে যাচ্ছি আমি তাহলে, আমি এবার ম্যাথটা করতে যাচ্ছি। কেন এই টাইপে কেন হবে, আমি তো আশা রাখি বুঝাইতে পেরেছি। লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এটাকে আমরা করে ফেলবো ওয়ান প্লাস টু এক্স, এটাকে একটু সুন্দর করে লিখি এরকম, ইন সেভেন এক্স প্লাস এক্স বাই এক্স এরকম আকারে লিখতেই পারি, এটাকে ভেঙে, এটাকে ভেঙে লিখতেই পারি, পারি। এরপর দেখো এক্স টেন্স টু জিরো, এখান থেকে আমরা আরেকটু লাইন করতে চাই, এরকম করলাম, আর এখানে সেভেন বাই এক্স, আর এখানে আছে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, এবার সূচকীয় নিয়ম অনুসারে আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ এম প্লাস এন। তাহলে এটাকে আমি করে দিতে পারি, এই সরি এখানে প্লাস কেন দিলাম না, প্লাস, ঠিক আছে। আচ্ছা এখানে প্লাস, আচ্ছা এখানে ওয়ান। আচ্ছা তাহলে এই নিয়মটা আমি অ্যাপ্লাই করি, তাহলে করে দাও। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে ওয়ান প্লাস টু এক্স সেভেন বাই এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ওয়ান, চলে আসতো। এবার আচ্ছা তুমি তুমি টাইপ 5 করতে গিয়ে কি আমার টাইপ 1 থেকে টাইপ 3 বা টাইপ 4 পর্যন্ত আমি সব ভুলে যাব, এটা কি নিয়ম? না, লিমিটের কোনো কিছু বলা যাবে না, লিমিটের প্রপার্টিজ বলা যাবে না, কিছু বলা যাবে না, সব কিছু সব টাইপ ইউজ হতে পারে। টাইপ টাইপ 5 এর মধ্যে টাইপ 4 ইউজ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার তোমাদেরকে বলছিলাম যে এটা একটা ফাংশন হিসেবে কনসিডার করা যায়, এই যায় 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 কিনা, এটা একটা একটা ফাংশন হিসেবে কনসিডার করা যায়, এটা একটা ফাংশন এফ অফ এক্স, এবং এটা কিন্তু যদি এফ অফ এক্স হয়, এটা কিন্তু এফ অফ এক্স হবে না। কেমনে বুঝলাম, কারণ এটার পাওয়ার হচ্ছে ওয়ান আর এটার পাওয়ার হচ্ছে সেভেন বাই এক্স, কিভাবে একই রকম না, এটাকে তাহলে অন্য একটা নাম দিতে হবে, এটাকে তাহলে জি অফ এক্স দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারো ভাই আমি এফ অফ এক্স দিব না, দেখতে দেখতে আমি বিরক্ত, তোমার নাম দিয়ে দাও, এটা তুমি, আর তুমি এটা, আর এটা হচ্ছে ধরো আমি, দুইটা দুই রকম। কেন, কারণ আমাদের পাওয়ার একরকম না।
বেস ঠিক আছে, পাওয়ার একরকম না। বলো বুঝছো কিনা? আমি একটা প্রপার্টি শিখেছিলাম যে যদি এরকম থাকো লিমিট এক্সটেন্স টু জিরো, মনে করো এখানে জিরো দিয়ে করাই নাই, এ দিয়ে করাইছিলাম, যাই হোক এ দিয়ে মনে করো জিরো দিয়ে, আর যদি দুটো ফাংশন থাকে এফ অফ এক্স এবং জি অফ এক্স, উভয় যদি হচ্ছে এক্স এর ফাংশন হয়, কেন উভয়কে এক্স এর ফাংশন হতে হবে? কারণ এখানে এক্সটা ভেরিয়েবল। কিভাবে বুঝলাম? কারণ এ বলে দিছে এক্স টেন্স টু জিরো, মানে ব্যাখ্যা হচ্ছে এক্সটা জিরো হতে পারবে না। তাহলে কি হতে পারবে? এক্সটা হচ্ছে, আমি কিন্তু এগুলা বলে আসছি প্রথম লেকচারে, এক্সটা গ্রেটার দেন জিরো হবে অথবা লেস দেন জিরো হবে। কোথায় পাইলেন এই কথাটা? ল অফ ট্রাইকোটমি থেকে বলছিলাম না, যে কোনো একটা সংখ্যা সেটা হয় জিরোর চেয়ে জিরো হবে অথবা জিরোর চেয়ে বড় হবে অথবা জিরোর চেয়ে ছোট হবে। তাহলে জিরো যেহেতু হতে পারবে না, তার মানে কি সে জিরোর চেয়ে বড় অথবা জিরোর চেয়ে ছোট হবে। বুঝছো কিনা? তাহলে উভয় যদি এরকম এক্স এর ফাংশন হয় এবং গুণ আকারে থাকে, তখন ওই ফাংশনে আমরা লিমিট দিয়ে দিতে পারি প্রত্যেকটাতে। মানে এরকম এই নিয়মটা শিখছিলাম যে এরকম আমরা দিয়ে দিতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে জি অফ এক্স, এই রুলটা দিয়ে দিতে পারি। আমি এখন এই রুলটা করব। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, তাহলে করে দাও। এবার আমরা কালো কালি নিয়ে যাচ্ছি। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে থাকবে 1 + 2x টু দি পাওয়ার 7/x। এখানে থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো 1 + 2x টু দি পাওয়ার 1। এবার হচ্ছে আমরা দুইটা লিমিটের জন্য দুইটা কাজ করে ফেলবো। এই লিমিটের একটা কাজ, এই লিমিটের একটা কাজ, দেখবো কোনো লিমিটে সমস্যা কিনা। জিরো বসাই দাও। এই লিমিটে যদি আমি জিরো বসাই দেই, কি হবে? 1 + 2 × 0 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1। আচ্ছা, এটা রেজাল্ট হচ্ছে 1, তার মানে এটা তো কোনো সমস্যা না, ক্যান্সার ফর্ম নেই। সুতরাং তোমাকে ক্যান্সার ফর্ম নেই যেহেতু, তুমি এটা কাজ আর কিছু করতে হবে না। তাও এটার মান হচ্ছে 1, তুমি লিখে দিতে পারো এখানে 1। অন দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। তার মানে হচ্ছে গুণ আকারে থাকলে, অবশ্যই অবশ্যই গুণ আকারে থাকলে, আবার অন্য কিছু বোঝো না। 7/x। এবার যদি এখানে জিরো বসাও, এই ফাংশনে জিরো বসাও, কি সমস্যা? 1 + 0, 2 × 0 মানে জিরো, আর এখানে হচ্ছে 7/0 মানে হচ্ছে আনডিফাইন্ড। অর্থাৎ সুতরাং তুমি বুঝতে পারছো এটা অবশ্যই অবশ্যই সমস্যা, ঠিক কিনা? সমস্যা কিনা? সুতরাং এটাকে আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করব কিভাবে? দেখো, আমরা বলেছিলাম টাইপ 5 এ বলেছি যে এরকম যদি থাকে লিমিট এক্সটেন্স টু জিরো, তারপর 1 + সামথিং ভেরিয়েবল টু দি পাওয়ার সামথিং ভেরিয়েবল, এটার রেজাল্ট কিন্তু ই হবে। কিন্তু শর্ত হচ্ছে তিনটা এক্স কে একই রকম হতে হবে। আবার বলছি, তিনটা এক্স কে একই রকম হতে হবে, বাট দ্যাট ইজ এরকম হতে হবে এক্স টেন্স টু জিরো 1 + x টু দি পাওয়ার 1/x। এখানে দেখো প্রত্যেকটা এক্স একই রকম, এই এক্স গুলো দেখতে একই রকম, এক্স এক্স এক্স। কিন্তু এখানে কিন্তু এই এক্সটা দেখতে একই রকম না। এই এক্সটা হচ্ছে কি দেওয়া বলো তো? 2x। এবং দেখো এখানের পাওয়ার কিন্তু 7 আছে, নট 1 আছে। এখানে কোন আছে বলো? এখানে 1 আছে, এখানে 1 আছে, বুঝো নাই? এখানে 1 আছে না। সুতরাং আমাকে 1 বানাইতে হবে এবং 2x আনতে হবে। তা আমি কি কাজ করব? দেখো আমি চেষ্টা করছি। আচ্ছা, এইটা কি বলতে পারি, x যদি 0 দিকে টেন্স করে 2x ও 0 দিকে তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2x টেন্স টু 0, দেখো একটা কিন্তু বানাই ফেলছি। আর এই যে 1 + 2x, এখন আমাদের চেষ্টা থাকবে এখানে 1/2x আনা। কিন্তু এটা তো আমি জোর করে এনেছি। কেন এনেছি? কারণ আমার উদ্দেশ্য কি? আমি বলছি, আমার উদ্দেশ্য কি? আমার এখানে যে এক্সটা আছে সেই রকম এক্স এই এখানেও বানানো, এখানেও বানানো, বানাই তো ফেলছি। আমার ধরনের কোনো ধরনের টেনশন নাই। হ্যাঁ, আমি জোর করে বানাইছি। হুম। তো জোর করে বানাইলে হবে? সে তো বেজার হবে। কেন? কারণ হচ্ছে তুমি কিন্তু এর সাথে বেইমানি করছো। কারণ এখানে ছিল 7/x, তুমি নিয়ে আসছো 1/2x, হবে? এরপরে সে বলে দিল যে ঠিক আছে, বেইমানি করেছি যেহেতু, তুমি আরেকটা জিনিস অ্যাড করে দাও, এখানে 1, এখানে 40, মানে 1 4 মানে 14 দিয়ে দাও। তাহলে কত হবে বলো এবার, ঠিক আছে কিনা? দেখো তো, 1/2x টু দি পাওয়ার 14 মানে কি? মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তার মানে 14 2x যদি দুই কাটে 7/x, মানে ঠিকই তো আছে। আচ্ছা, এরকম করলো। এরপর আমরা কিন্তু জানি এই যে ব্যাপারটা, এই যে ভিতরের রেজাল্ট, এটার রেজাল্ট হচ্ছে ই, ঠিক কি না? তাহলে ই দিয়ে দাও, আর ওখানে পাওয়ার 14। হ্যাভ ইউ এনি কোশ্চেন? কোনো কোশ্চেন থাকার কথা না। কেননা আমরা প্রত্যেকটা লাইন এর ব্যাখ্যা করেছি যে কেন আমি ইউজ করব, কি করতেছি, এই কারণে। বলো বুঝছো কিনা? বুঝছো কিনা? আচ্ছা, এরপর আমরা চলে যেতে চাই, আমরা আবার পেজ 3 তে যেতে চাই। পেজ 3 আমাকে ছাড়ছে না কেন? কারণ এটার মধ্যে আমি এক এক নজরে সবকিছু লিখে রেখেছিলাম। লাস্ট টাইপ 6, ভেরিয়েবল চেঞ্জিং অর লিমিট চেঞ্জিং। টাইপের নামই হচ্ছে ভেরিয়েবল চেঞ্জিং অর লিমিট চেঞ্জিং। বুঝছো কিনা? আবার বলছি, আবার বলছি, ভেরিয়েবল চেঞ্জিং বা লিমিট চেঞ্জিং হচ্ছে আমাদের টাইপ 6।
এবার আস্তে আস্তে আমরা চলে যেতে চাই পেজ নাম্বার 5-এ। এই চলে আসলাম। এবার দেখতে চাও কি দেখতে চাও? বলছি যে টাইপ 6, এটার টাইপ 6 এর যে ব্যাপারটা সেটা হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ জিং বা লিমিট চেঞ্জিং। ওকে, আমি এভাবেই নাম দিচ্ছি, তুমি তোমার মতো নাম দিয়ে নিবে। আচ্ছা দেখি আমরা কখন করব সেটা সম্পর্কে একটু বলতে চাই। যাই হোক, আমরা ভাষ্যকার থেকে চলে আসলাম। এভাবে কথা বললে অনেক বড় হয়ে যাবে। কখন টাইপ 6 আমরা করব, কিভাবে বুঝবো যে এটা আমার টাইপ 6, এটা জানতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা জানতে চাই টাইপ 6 লিখে রাখো। কিভাবে জানবো সেটা হচ্ছে, যদি কখনো দেখতে পাও, কি দেখতে পাও? আমাকে না, তোমাকেও না। যদি কখনো দেখতে চাও, এরকম আছে কি, যদি কখনো দেখতে পাও। আচ্ছা ভালো করে লিখা, আমার বাংলা হাতের লেখা খুবই খারাপ। যদি কখনো দেখিতে পাও লিখি, সাধু চলিত মিক্সড করে লিখবো। দেখিতে পাও, কি দেখিতে পাও? যে এরকম আছে লিমিট এক্স টেন্স টু, তাই এটা না লিখি তাইলে এক্স টেন্স টু ওয়াই, অথবা এক্স টেন্স টু পাই, অথবা এক্স টেন্স টু পাই বাই 2, অথবা অন্য কোনো ব্যাপার এরকম থাকে, তখন হচ্ছে, তখন আমরা লিমিট চেঞ্জ করার চেষ্টা করব। চেঞ্জ করার চেষ্টা করব, চেষ্টা করব। চেষ্টাই মানুষের ভাগ্য পরিবর্তন করে। এবং আমি একটু দেখতে চাই, একটা অঙ্ক নিয়ে আমরা আসলে ডিল করতে চাই। টাইপ 6 এর ম্যাথ হচ্ছে 1, টাইপ 6 ম্যাথ 1। দেখো ম্যাথটা দিতে চাই, তা দিয়ে দিতে চাই লিমিট এক্স টেন্স টু পাই, এখানে সাইন এক্স ওভার পাই মাইনাস এক্স। প্রশ্ন হচ্ছে, এই ফাংশন ধরে নাও, এটাকে এটাকে ফাংশন ধরে নাও। ফাংশন ধরলে সাইন এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স। এবার এট দ্য পয়েন্ট পাই দিয়ে দেই। দেখতে পাচ্ছ সাইন পাই, পাই মাইনাস পাই মানে হচ্ছে 0/0 ফর্মে আসে। এটা একটা ক্যান্সার ফর্ম, ঠিক কিনা? তো আমার মনে তীব্র ইচ্ছা জাগলো যে আমি কিভাবে ফাংশনাল ভ্যালুটা পেতে পারি। আমি ফাংশনাল ভ্যালু জানার যে ইচ্ছা, তো সেটাই আমি বলছি যে এটাকে কিভাবে আমি রিমুভ করতে পারি ক্যান্সার ফর্ম। ডাক্তারের কাছে গেলাম, তিনি বলে দিলেন যদি কখনো এরকম দেখিতে পাও, কিরকম, এক্স টেন্স টু পাই এরকম আকারে থাকে, তখন ইত্যাদি আরো কিছু ফর্ম থাকতে পারে এখানে, তখন তুমি হচ্ছে চেষ্টা করবা লিমিট চেঞ্জ করে দিতে, লিমিট চেঞ্জ করে দিতে। এখন একটা কথা শোনো, এখানে এক্স টেন্স টু পাই এর ব্যাখ্যা কি? এক্স টেন্স টু পাই এর ব্যাখ্যা প্রতিদিন বলেছি। এক্স টেন্স টু পাই মানে হচ্ছে এক্স পাই হতে পারবে না। তাহলে কি হতে পারবে? ফর্ম ল অফ ট্রাইকোটমি। আবার বলছি, এখানে লিখে রাখি ফর্ম ল অফ ট্রাইকোটমি, ট্রাইকোটমি। সে বলেছে যে যদি জিরোর সাথে একটা, আবার বলছি, যদি জিরোর সাথে একটা ব্যাপারকে তুলনা করো, জিরো শূন্য এর শূন্য এর সাথে একটি এলিমেন্ট, একটি এলিমেন্ট যদি তুলনা করো, একটি এলিমেন্ট যদি তুলনা করো, তুলনা করো, তবে এরকম হবে, কি হবে? ওই এলিমেন্টকে নাম দিলাম হচ্ছে সাপোজ এক্স। এক্সটা অবশ্যই জিরো হতে পারে, অথবা এক্সটা জিরোর চেয়ে বড় হতে পারে, অথবা এক্সটা জিরোর চেয়ে ছোট হতে পারে। কিন্তু ওই ওই ট্রাইকোটমি সাহেবই আবার বললেন যে না, তুমি যদি এবার দুইটি শূন্য না, এবার দুইটা এলিমেন্টের নিলা এবং তাদের মধ্যে তুলনা করতে চাও, কি হতে পারে? বলে হয় এ আর বি সমান হবে, অথবা এ বড় হবে বি এর চেয়ে, অথবা এ ছোট হবে বি এর চেয়ে। ঠিক আছে কিনা? ঠিক তেমনি দেখো, এখানে এক্স পাই হওয়া যাবে না। তার মানে এবার ল অফ ট্রাইকোটমির এই 2 নাম্বার এটার মতো দুটো এলিমেন্ট নিছিলাম, একটা হচ্ছে এক্স আর পাই, তারা সমান হতে পারবে না, কিন্তু বাকি এই দুইটা কেস তো হতে পারবে, এই দুইটা তো হতে পারবে, ঠিক কি না? তার মানে আমি কি এই কথা বলতে পারি যে এক্স গ্রেটার দ্যান পাই হতে পারে, অথবা এক্স লেস দ্যান পাই হতে পারে? হ্যাভ ইউ এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকু বুঝছো কিনা?
এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, আমরা একটা পেজ নিতে চাই, আবার একটু বোঝাতে চাই, তারপর আমি অঙ্কে যেতে চাই। এক নাম্বার কথা হচ্ছে, ধরো এক্স টেন্স টু টু, আমি এবার গ্রাফিক্যালি দেখাতে চাই এরকম। আবার বলছি এক্স, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু টু, তার মানে আমি এটা দ্বারা কি বুঝাবে, এক্সটা দুই না, তাহলে দুই না কি হতে পারে, ফর্ম ল অফ ডাইকোটমি, এক্সটা গ্রেটার দ্যান টু হতে পারে, এক্সটা লেস দ্যান টু হতে পারে। আচ্ছা, যদি গ্রেটার দ্যান টু হয় তার মানে দেখো এই অঞ্চলকে বোঝায়, দ্যাট ইজ টু এর রাইট সাইড, এখানে টু এর রাইট সাইড এটা, সাপোজ হচ্ছে 2.02, তার মানে তুমি এটাকে, আমি কি এই পয়েন্টটাকে এরকম লিখতে পারি, এই 2.02 কে এরকম লিখতে পারি, x ইকুয়ালস টু 2 প্লাস 0.2, বলো তো লিখতে পারি কি না, এই বলো, 2.02 লিখতে পারি কি না? ওই আমি কি করেছি, কি করেছি, আমি নিজেই লিখতে পারিনি। আহ এখানে 0.02 আসবে, এই এখানে 0.02, বুঝছো কিনা বলো তো? 2.0.02 মানে হচ্ছে 2.02, এরকম লিখতে পারি। এই যে এই পয়েন্টটাকে দেখো, যখন আমি বলছি এই যে এটা এই কেস নিয়ে কাজ করছি, তার মানে তো এটা রাইট সাইড নিয়ে কাজ করছে, রাইট সাইড নিয়ে কাজ করা মানে কি আসলে এরকম না? আচ্ছা, আমি যদি এখানে চলে আসি, বলো এখানে চলে আসলে কি করতে পারি? আচ্ছা, মনে করো এই পয়েন্টটার নাম হচ্ছে আমার ওয়ান, তাহলে আমি যদি কখনো এই নেগেটিভ কেস নিয়ে কাজ করি, আপনার আমি একটু ভিন্ন কালি নেই, তাহলে তুমি বুঝতে পারবা। লাল কালি সব কার জন্য বলছি, এক্সটা গ্রেটার, এই সরি কি করেছি দূর, এই যে, তোমরা একটু ভুলে যাও, যা পড়াইছি এটা একটু ভুলে যাও, ভুলে যাও মানে এইটার না, এটা এটার জন্য না, এই যে এটা এটার জন্য না, এটা কিন্তু এটার জন্য। এক্সটা যখন টু এর চেয়ে বড়, তার মানে কি রাইট হ্যান্ড সাইডকে রিপ্রেজেন্ট করে। আই এম সরি, বুঝতে পারছো কিনা? এই রাইট সাইড, এই দেখো না, এই এই তোমরা সংখ্যা রেখা পড়ছো না, সংখ্যা রেখা 2 এর চেয়ে বড় কে, ডান সাইডে গেলে না, তাহলে এইটা দেখো, এই যে বলেই দিচ্ছে এক্সট্রা গ্রেটার দ্যান 2, 2 থেকে বড়, তার মানে এই যে এই কালি যা দেখছো লাল কালি সব হচ্ছে এক্স গ্রেটার দ্যান 2 এর জন্য। এবার অন্য একটা কালি নিচ্ছি, সেই কালির নাম কি নেব বলো? এই কালি আমি জানি না কালি কি। এখানে এটা এক্স লেস দ্যান 2, তার মানে এই পয়েন্টটা হতে পারে না, লেস দ্যান 2 মানে বাম সাইডকে রিপ্রেজেন্ট করে, ঠিক কি না? এবার বলো এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে, বলো বলো কত দিব, বলো বলো বলো, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে 1.98। আচ্ছা বলো তো এটাকে আমি কেমনে লিখতে পারি, x equals to 2 মাইনাস 0.02 লিখতে পারি না, এটা মানে তো 1.98, আর এটা মানে কত বলো? আচ্ছা, এটা লাল কালি দিয়ে লিখি তাহলে, তাহলে বুঝতে পারবা লাল কালি, সব লাল কালি, এখানে হচ্ছে 2.02, বলো তো বুঝছো কিনা? তাহলে আমি যদি কখনো এভাবে লিখি তাহলে কি এটা ভুল হবে যে x equals to 2 প্লাস h, বলো বুঝছো কিনা? এবং যদি বলে দেই h হচ্ছে h টেন্স টু 0, এই কথা কেন বলতে হবে? কারণ এটার ব্যাখ্যা হচ্ছে এইচটা, এটার ব্যাখ্যা কি, h টেন্স টু 0 মানে, আবার এটার ব্যাখ্যা কি বলো? দেখো এটার ব্যাখ্যা কি, বারবার বলো এটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা হচ্ছে এ এ এ, এটার ব্যাখ্যা হচ্ছে এইচটা 0 হতে পারবে না। আচ্ছা, 0 হতে পারবে না এর ব্যাখ্যা কি, 0 হতে পারবে না মানে এইচটা গ্রেটার দ্যান 0 হবে, এইচটা লেস দ্যান 0 হবে। আচ্ছা, যদি আবার বলছি যদি গ্রেটার দ্যান 0 হয়, এই যে এটা কি ছিল বলো তো, এই দেখো এটা এটা কি ছিল, গ্রেটার দ্যান 0 না, এই এটাই এইচ হিসেবে কনসিডার করো। আবার বলছি এই আকারের মতো তুলনা করো, 2 প্লাসের জায়গায় প্লাস, মাইনাস এখানে এইচ দাও, এই যে এইচ, দেখছো? বুঝতে পারছো কথা? তাহলে কি এটা রিপ্রেজেন্ট করে না? আচ্ছা, বুঝতে পারছো কথা? আচ্ছা, এই দেখো এটা যদি এইচটা গ্রেটার দ্যান 0 হয়, এই যে এইচটা যদি গ্রেটার দ্যান 0 হয় তখন হচ্ছে 2 এর রাইট সাইডকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি নেগেটিভ হয় তখন কি এটা রিপ্রেজেন্ট করবে না বলো, এই সাইডটা রিপ্রেজেন্ট করবে না? বুঝতে পারছো কিনা বলো তো, নাকি বুঝো নাই? তাইলে আমি যদি কোনো কিছু এরকম থাকে, x টেন্স টু 2, একে আমি এমনি সুন্দর করে লিখতে পারি না, x ইকুয়ালস টু 2 প্লাস h, এবং বলে দিতে হবে h টা টেন্স টু 0, এর ব্যাখ্যা কি, h টাকে কিন্তু 0 হওয়া যাবে না, 0 হলে কিন্তু খবরদার x ইকুয়ালস টু 2 হয়ে যায়, এটা কিন্তু কোনোদিন লেখা যাবে না, নাকি বুঝো নাই? বুঝতে পারছো কিনা? এখন তোমার একটা মনে মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি x ইকুয়ালস টু 2 প্লাস h লিখলেন, মাইনাস h লিখলে কি সমস্যা? আচ্ছা, মাইনাস h লিখলে এই সমস্যাটা হইতো, কি সমস্যা হইতো, যে এটা ছিল 2, যদি মাইনাস h লিখতাম, এখন যদি তুমি h নিতা গ্রেটার দ্যান পজিটিভ, দেখো h নিতা গ্রেটার দ্যান পজিটিভ, মানে গ্রেটার দ্যান 0, সরি,
গ্রেটার দ্যান জিরো, তার মানে হচ্ছে কি এটা পজিটিভ সংখ্যা নির্দেশ করে না, বলো জিরোর চেয়ে বড় সংখ্যা তারা পজিটিভ না, তখন এটা কিন্তু একটা, দেখো এটা কিন্তু তখন এই পজিটিভ সংখ্যা বুঝাইতো। তখন এইচ যদি গ্রেটার দ্যান জিরো নিতা তখন কি হইতো দেখো তো টু, আর এখানে নিতা হচ্ছে ধরো 0.02, এটা হচ্ছে 1.98 কি বুঝাইতো। দেখো এইচ তুমি গ্রেটার দ্যান পজিটিভ নেওয়ার ফলে তোমার যে অংশটা রিপ্রেজেন্ট করতো সেটা হচ্ছে বাম সাইডে চলে যাইতো। কিন্তু আমি চাচ্ছি কি এইচ গ্রেটার দ্যান জিরোর জন্য ডান সাইডকে রিপ্রেজেন্ট করবে, এইচ গ্রেটার দ্যান লেস দ্যান জিরোর জন্য বাম সাইডকে রিপ্রেজেন্ট করবে, বলো বুঝছো কিনা? কিন্তু এখানে উল্টা হয়ে যাবে, যদি এখানে তুমি মাইনাস চিহ্ন দাও তখন উল্টা হয়ে যাবে, কি কিরকম হবে, এইচটা গ্রেটার দ্যান জিরো নিলে তখন এটা হচ্ছে বাম সাইডকে রিপ্রেজেন্ট করবে, আর এক্সটা যদি লেস দ্যান এইচটা যদি লেস দ্যান জিরো হয় তখন কি হবে, দেখো লেস দ্যান জিরো নিলা টু মাইনাস লেস দ্যান জিরো মানে নেগেটিভ, আবার তুমি এখানে নিলা হচ্ছে -0.02, বুঝতে পারছো কিনা? তখন এটা হচ্ছে টু প্লাস 0.02 মানে হচ্ছে 2.02, তখন দেখো নেগেটিভ নেয়, নেগেটিভ নেওয়ার ফলে তখন তোমার এই ডান সাইডকে রিপ্রেজেন্ট করলো। কিন্তু আমরা উদ্দেশ্য আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এইচ গ্রেটার দেন জিরো দেওয়ার জন্য যেন ডান সাইডকে রিপ্রেজেন্ট করে, এইচটা নেগেটিভ নেওয়ার জন্য যেন বাম সাইডকে রিপ্রেজেন্ট করে, এই কারণে এভাবে লিখবো, বলো বুঝছো কিনা? তাই বুঝাইতে পারছি কিনা? বলতে পারো হুট করে আপনি এরকম কেন করতেছেন, হ্যাঁ এগুলা কেন শিখাচ্ছেন, এইটার ব্যাখ্যা আমি কিছুক্ষণ পরে বলছি। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আচ্ছা ম্যাথটা ছিল, আর এই পর্যন্ত তোমার বুঝতে হবে, পরবর্তীতে আমি ম্যাথটা করে তাহলে তারপর বুঝতে পারবা, এটুকু বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, আমরা ম্যাথটায় চলে যাই। আচ্ছা গ্যাচাং করে একটা ম্যাথ লিখে দেখি, লিমিট এক্সটেন্স টু হচ্ছে পাই ছিল, দেখছো আমরা এটাই লিখছিলাম কিন্তু ম্যাথটা কোথায় হারাই গেছে আমি জানি না, এইটা, এবং এটা দেখছিলাম এটার হচ্ছে ক্যান্সার ফর্ম আছে, তো ক্যান্সার ফর্ম রিমুভ করতে চাই, তাহলে রিমুভ করার যে টেকনিক সেটা হচ্ছে যে কখনো যদি এক্স টেন্স টু পাই দেখো তখন লিমিট চেঞ্জ করতে হবে, আবার বলছি লিমিট অথবা ভেরিয়েবল চেঞ্জ বলতে পারো। তা আমি এটার জন্য একটা কাজ করব, এই মাত্র যত কিছু আলোচনা করলাম ধরি এরকম করবে, এক্স ইকুয়ালস টু পাই প্লাস এইচ করবো, কেন বুঝতে পারছো কিনা বলো তো? এবার এখানে বলে দিতে হবে এইচ টেন্স টু জিরো, তোমাদেরকে প্রথম লেকচারে বলছি যদি এরকম থাকে এক্স টেন্স টু জিরো অথবা এক্স টেন্স টু ফাইভ অথবা এক্স টেন্স টু সিক্স, যাই থাকুক না কেন এটা আমার দেখার ব্যাপার না, যে টেন্স করবে এইগুলার দিকে, অথবা যদি বলে এইচ টেন্স টু জিরো তখন মনে করবে এইগুলা হচ্ছে ভেরিয়েবল, এখানে কে ভেরিয়েবল, কেন ভেরিয়েবল বলে এক্স টেন্স টু জিরো, এর ব্যাখ্যা কি এক্সটা জিরো না মানে জিরোর চেয়ে বড় অথবা জিরোতে ছোট, তার মানে দেখো জিরোর চেয়ে যদি বড় নেই 0.01, 0.0001, 0.00001, এগুলো সব কিন্তু 0.0 চেয়ে বড়, সুতরাং এটা এক এক সময় এক এক ভ্যালু নিতে পারবে, এই কারণে এটার নাম ভেরিয়েবল। মনে আছে না? তোমার বন্ধুকে তুমি বলো না যে ডিসিশন চেঞ্জ করে বারবার, তাকে আমরা ভেরিয়েবল বলি। আর যে একবার বলবে যে আমি ট্যুরে যাব, সে আজকে বলছে আর 10 দিন পরেও বলবে যে ট্যুরে যাব, কিন্তু তোমার বন্ধু যে ভেরিয়েবল সে আজকে বলবে তোমাকে ফোন করে আচ্ছা ঠিক আছে যাচ্ছি, 1 ঘন্টা পর বলবো দোস্ত আমার তো শরীর খারাপ আমি যাব না, ভেরিয়েবল, ঠিক আছে কিনা? তার মানে আমি দেখো এখানে কিন্তু, এটার দিকে তাকাও, এখানে কিন্তু এক্স টেন্স টু পাই এর ব্যাখ্যা কি, দেখো এর ব্যাখ্যাটা কি, এখানে কিন্তু ভেরিয়েবলটা হচ্ছে এক্স, কেমনে বুঝলাম, কারণ এক্স হচ্ছে পাই না, পাই এর চেয়ে বড় হতে পারে, পাই এর চেয়ে ছোট ভ্যালু গ্রহণ করতে পারে, তার মানে আমি বুঝতে পারছি এখানে ভেরিয়েবল কে এক্স। কিন্তু দেখো আমি যদি এই লাইনটা ধরি, এই লাইনের পর কি হয়ে যায় একটু দেখো তো, এখানে যদি এখন বসাই, এই অঙ্কে বসাও, আচ্ছা লিমিট পরে বসাও, আবার বলো সাইন এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, এক্স মানে হচ্ছে পাই প্লাস এইচ, ধরছো, দেখছো, ধরতে পারো না এরকম পারো। আচ্ছা এরপর আমি কিন্তু এই মাত্র বুঝে আসছি কেন এই সব লাইন লেখা যায়, এখানে কেন এই প্লাস দিতে হয়, ঠিক আছে কিনা বলো তো? বলছি যদি আমি এরকম পাই লিখি, এটা মানে এক্স ইকুয়ালস টু পাই, আর এখানে এক্স টেন্ডস টু জিরো মানে জিরো হওয়া যাবে না, এইচটা জিরো হওয়া যাবে না, জিরো না হলে তো ঠিকই লেখা যাবে, কারণ হচ্ছে এটাই তো সেটা ব্যাখ্যা নাকি। এবং এইচটা যদি পজিটিভ হয় তাহলে এই সাইডকে রিপ্রেজেন্ট করবে ডান সাইড, আর যদি নেগেটিভ হয় তাহলে বাম সাইডকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা কিন্তু আমরা বলে আসছিলাম। এবং এখানে দেখো এই অঙ্ক পরবর্তীতে পাই এক্স এর জায়গায় লিখবো আবার পাই প্লাস এইচ, যে এখানে ধরে আসছো। এখন কথা হচ্ছে এই যে অঙ্কটার মধ্যে কোনো ধরনের এক্সই নাই, আছে আছে কি পাই আর এইচ আছে, এন্ড পাই তো আবার কনস্ট্যান্ট, এখানে এইচ আবার দেখো এইচ হচ্ছে তাহলে ভেরিয়েবল, আমরা এতটুকু বলতে পারি, কেমনে বললাম এইখানে এইটা থেকে বললাম, কেমনে বলা যায় এইচ টেন্ডস টু জিরো এর ব্যাখ্যা কি, এইচটা জিরো না, তার মানে কি হতে পারে এইচ গ্রেটার দেন জিরো হতে পারে, এইচ নেগেটিভ হতে পারে, এখান দ্বারা এটা দ্বারা তো বোঝায় যে এটা হচ্ছে ভেরিয়েবল, যে কোনো ভ্যালু নিতে পারে, তাহলে এখানে ভেরিয়েবলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এই কারণেই আমি তোমাকে এই টাইপটার নাম দিয়েছি ভেরিয়েবল চেঞ্জ অথবা লিমিট চেঞ্জ, বলো তো বুঝছো কিনা? হ্যাভ ইউ এনি কোশ্চেন? এবার স্বাভাবিক নিয়মে করে ফেলবা, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 যে কোনো একটা টাইপে নিয়ে যাবে করে ফেলবা। বলছে এবার দেখো এটাকে আমি কি এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো, এখানে দেখো তোমরা পড়ে আসছো সাইন পাই, এটা হচ্ছে সাইন জিরো, এখানে হচ্ছে পাই বাই টু, এখানে হচ্ছে পাই পাই প্লাস এইচ, মানে এই কোঅর্ডিনেটে চলে আসছে, আমরা পড়ছিলাম যদি জোড় সংখ্যা হয় এরকম পড়ছিলাম 2 × 90,
প্লাস এইচ হলে যদি এরকম জোর হয় তাহলে সাইন কোনোদিন পরিবর্তন হয় না, তাহলে সাইন সাইনই থাকবে। কথা হচ্ছে এবার কিন্তু দেখো সাইন একটা প্লাস ঘরে চলে আসছে, এরকম এই ঘরে চলে আসছে, এখানে সাইন নেগেটিভ, তার এখানে একটা নেগেটিভ দিতে হবে সাইন এস, এগুলো আশা রাখি তোমরা এটা পড়েছো। এরপর দেখো এখান থেকে পাই মাইনাস এইচ, এখান থেকে পাইলাম লিমিট এস টেন্স টু জিরো মাইনাস সাইন এইচ, এখানে মাইনাস পাই আর মাইনাস পাই কাটাকাটি গেলে মাইনাস এইচ। এবার দেখো তোমরা একটা এই মাইনাস মাইনাস কেটে দিতে পারো, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, আমাদের অঙ্ক চলে আসছে সাইন এইচ বাই এইচ। কিন্তু মনে রাখতে হবে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 টাইপ 5 এটাই ভোলা যাবে না টাইপ 6 করতে গেলে। ঠিক আছে, প্রত্যেককে মনে রাখতে হবে। আমরা একটা কথা বলে আসলাম লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এখানে যেই এক্স এখানে সেই এক্স, এখানে সেই এক্স থাকলে লিমিট অ্যান্সার হচ্ছে 1 লিমিটিং ভ্যালু। তো এখানে দেখো এখানে বলা আছে এইচ টেন্স টু জিরো, এখানে যেই এইচ এখানে সেই এইচ এখানে সেই এইচ, সুতরাং এটা রেজাল্ট হচ্ছে 1। বলো বুঝছো কিনা? এই বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের তোমার, আবার বলছি এটা কি বলো, এটা হচ্ছে আমাদের টাইপ 6। পারা যাবে? পারা যাবে? পারা যাবে কিনা? আচ্ছা, পারা যাবে, বলছে পারা যাবে, ঠিক আছে। তা আমরা আহ, আমরা আরেকটা জিনিস একটু পড়াই রাখি টাইপ 7। আমরা পেজ 3 তে চলে যাব কিনা, না পেজ 3 তার জায়গা নেই। আচ্ছা টাইপ 7 লিখে রাখো, টাইপ 7, টাইপ 7 আজকে দিনে শেষ করে ফেলি। টাইপ 7, টাইপ 7 এর ব্যাখ্যা হচ্ছে, আচ্ছা এর ব্যাখ্যা হচ্ছে টাইপ 7 এর ব্যাখ্যা কি বলছি বলো? টাইপ 7 এর ব্যাখ্যা হচ্ছে, ও আমি ব্যাখ্যা বলছি কেন, টাইপ 7 এর যে ব্যাপারটা সেটা হচ্ছে স্যান্ডউইচ। আমি একটু তোমাদেরকে তোমরা যদি অনুমতি দাও তাহলে হচ্ছে একটু গুগল করতে চাই। সবাই আমার সাথে দেখো, তোমরা নিশ্চয়ই চেনো, এটা একটু ফাজলামি করার জন্য লিখছি, অনেকক্ষণ পড়ছি। স্যান্ডউইচ ফুড, ও হোয়াট, দ্যার ইজ নো কানেকশন। একটু সময় দিতে হবে তোমাদেরকে। টাইপ 7 হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। আজকে লেকচারটা বড় হবে। দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা এই খাবারটাই দেখবো না, এটা দেখা, এটা ভালো বেশি, এগুলো খাবা না, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। কেমনে বড় করে? হোয়ার ইজ স্যান্ডউইচ, ও মাই গড, নো নো। আচ্ছা কি হলো এটা, অ্যাড আসলো কেন? আচ্ছা তোমার পিকচার দেখাতে হবে না, বাদ দাও। হোয়ার ইজ ইমেজ, কোনটা খাবো? এটাই ভালো লাগছে আমার, আবার ওখানে চলে যাচ্ছে। তো যাই হোক, এটা একটু সেভ করে নেই। সেভ ইমেজ, স্যান্ডউইচ, হ্যাঁ দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ? তোমাদের লোভ দেখাচ্ছিলাম, সেটা কি দাগানো যায়? ও মাই গড, এখানে 3টা পার্ট হিসেবে কল্পনা করো, এটাকে দেখছো উপরের পার্ট, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এডিট করা যায়, দেখে নাই দাঁড়াও। আহ, এই যে এই পার্টটা দেখছো, এই যে না, ফ ফ ফ ফ অ, এই পার্টটা দেখো, এটা একটা পার্ট মনে করো, সাপোজ এটা একটা পার্ট। আচ্ছা এই যে ভিতরে যে সবজি এটা আর একটা পার্ট। আচ্ছা আমি ভিন্ন কালি নেই তাহলে এটার ক্ষেত্রে, ভিন্ন কালি নেওয়া যায় না, দেখো এটা হাইলাইটস দিয়ে দিই। এটা তো হলুদ কালার হয়ে গেল, দুইটা একই কালার। এই ভিতরের খাবারটা এটা, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে এই নিচেরটা আরেকটা দেখো, এটা কিন্তু আরেকটা পার্ট, ঠিক আছে। বলো বুঝছো কিনা? 3টা পার্ট। এগুলা কেন বলছি মনে করো, এই যে একটা পার্ট, এটার নাম হচ্ছে ধরো এফ অফ এক্স, সাপোজ
আর এই পার্টটার নাম হচ্ছে ধরো জি অফ এক্স, এই পার্টটার নাম দাও এইচ অফ এক্স। তিনটা পার্ট, হ্যাঁ তিনটা পার্ট। এবার দেখো মনে করো এই তিনটা হচ্ছে আঠা লাগানো, এরকম আঠা যে তুমি আসলে চাইলেই উপরের পার্টটা আলাদা করে খাইতে পারলা না, এবং তুমি খাইতেছো এভাবে, এভাবে খাচ্ছ, মনে করো এভাবে খাচ্ছ, এটা তোমার মুখ, দেখছো আঠা লাগানো, কিন্তু কোনোটা ছিঁড়া যাবে না। এখন তুমি বলো কেউ যদি ফার্স্ট এটা খায় আর নিচেরটা খায়, তার কি এই ভিতরের পার্ট খাওয়া হবে না? কারণ কি, কারণ কি, সে তো আসলে ছিঁড়তে পারবে না, নাকি বুঝো নাই? এই বুঝতে পারছো? তখন তাহলে কেউ যদি ফার্স্ট পার্ট খায়, থার্ড পার্ট খায়, তাকে বলতে হবে যে সেকেন্ড পার্ট খাইছে? এটা কিন্তু বলতে হবে না। আমি এখান থেকে একটা কিছু শিখাতে চাই তোমাকে, যেতে চাই। বলো স্যান্ডউইচ থিওরাম। স্যান্ড স্যান্ড, আমি যদি বানান ভুল হয় আমাকে ক্ষমা করে দিবা। স্যান্ডউইচ থিওরাম বলছে এটার একটা স্টেটমেন্ট আছে, আমরা ওটা লিখছি না। মনে করো যদি তুমি কখনো এরকম ফাংশন পাও, কিরকম ফাংশন পাও, যে একটা ফাংশন এফ অফ এক্স, ওই যে দেখছো তিনটা পার্ট দেখাইছিলাম, সেটা থেকে জি অফ এক্সটা বড়, জি অফ এক্স থেকে এইচ অফ এক্সটা বড়, এরকম যদি কখনো পাও, এমন কোন ফাংশন যদি পাও যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন বড় অথবা সমান, আরেকটা ওই ফাংশন থেকে আবার আরেকটা ফাংশন যেটা বড় অথবা সমান, মনে রাখতে হবে তখন, তখন যদি এরকম আসে যে তোমার এই যে এই পার্টটা দেখো, যে এটার সাপোজ লিমিট এক্সটেন্স টু এ, এফ অফ এক্স এর লিমিট পাইলাম আমি হচ্ছে এল, আর এইটার যে লিমিট, ধরো লিমিট এক্সটেন্স টু এ, এইচ অফ এক্স এর, এইচ অফ এক্স এর লিমিটও যদি এল হয়, তোমার মনে আছে আমি বলছিলাম যে তুমি যদি ফার্স্ট পার্ট খাইয়া ফেলো, আচ্ছা তুমি ইনইকুয়ালিটি দিচ্ছি কিন্তু এখানে, কেন দিচ্ছি বুঝতে পারছো কিনা? যে এখানে থেকে আমি পিকচারটার সাথে যদি একটু মিল করাই, ধরো এটা আমি ধরছি এফ অফ এক্স সবচেয়ে ছোট, তারপরে এটা বড়, তারপরে এটা, বুঝতে পারছো? এরকম ধরে নিলাম, এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরামের স্টেটমেন্ট, অর্থাৎ স্যান্ডউইচ এটাই বলেছে যে তুমি যদি এরকম একটা ফাংশন পাও যে এফ অফ এক্স থেকে জি অফ এক্স বড় অথবা সমান, জি অফ এক্স থেকে এস অফ এক্স বড় অথবা সমান, এখন যদি তুমি দেখতে পাও যে এই যে একদম ছোটটার লিমিট সেটা এল পাইছো, আবার বড়টার লিমিট, একদম বড়টার লিমিট সেটাও এল পাইছো, তাহলে মাঝখানেরটাও এল পাবা। কেন আমি খাবারের সাথে মিল করছি? যে কেউ যদি ফার্স্ট পার্ট খায়, মনে আছে এই কথা বলছিলাম, কেউ যদি ফার্স্টের খাবারটা খায়, ফার্স্টের পার্ট, আর লাস্টের পার্টটা খায়, তাহলে সে যেরকম ভিতরেরটা খায় যায়, খেয়ে ফেলে, ঠিক তেমনি এখানে একই কথা, যে ফার্স্টেরটার লিমিট আর লাস্টেরটার লিমিট যদি তোমার একই হয়, তাহলে মাঝখানেরটার লিমিটও একই হবে। অর্থাৎ দ্যাট ইজ, এখান থেকে আমরা একটা বলতে পারি যে লিমিট এক্সটেন্স টু এ, জি অফ এক্স এর লিমিটটাও হচ্ছে এল হবে। বলো বুঝছো কিনা? খাবার দিয়ে এটা বুঝালাম, বলো বুঝছো কিনা? এটা হচ্ছে টাইপ 7। আমরা এখন ম্যাথ করবো এটা দিয়ে কিছু। আচ্ছা, ডিফারেন্সিয়েশন, ওকে, কিছু ম্যাথ করব। আচ্ছা ঠিক আছে, আমরা যেতে চাই, ম্যাথটা করতে চাই স্যান্ডউইচ থিওরাম দিয়ে। কিছু ম্যাথ আসে তোমাদের অনেক বইতে, বা অনেক কলেজে এরকম বলে দেয় যে স্যান্ডউইচ থিওরাম দিয়ে ম্যাথটা করো, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কি আসতে পারে দেখি, কিছু কিছু ম্যাথ দেখাই দিচ্ছি আমি। আচ্ছা দেখো, এরকম বলে দেয়, এই যে এই ম্যাথটা কিন্তু স্পেশাল টাইপে লিখছিলাম, স্পেশাল ম্যাথ মনে মনে হয়, জানি না আমি। এই ম্যাথটা মনে করে বলে দিচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এবার আছে সাইন এক্স বাই এক্স। এটা কি আমি টাইপ 2 তে করব? টাইপ 2 তে করব কিনা বলো তো, দেখি কে বলতে পারে। হুম, টাইপ 2 তে করব? টাইপ 2 তে কি ছিল? আচ্ছা যদি আমি টাইপ 2 দিয়ে করার চেষ্টা করি, দেখো কি হয়। আগে টাইপ 2 দিয়ে কেন, কারণ তুমি ভাই আপনি বলছিলেন উপরে যদি ত্রিকোণমিতি নিচে যদি অ্যালজেব্রিক থাকে তখন ত্রিকোণমিতিকে কি করা যায়। দেখি আমি টাইপ 2 দিয়ে করি কি হয়, দেখো লিমিট, আগে দেখো কোনো সমস্যা কিনা, অবশ্যই সমস্যা। নিচে ইনফিনিটি আবার সাইন ইনফিনিটি, এটা কাজ করতে পারে বলো? সমস্যা। তাহলে ফাংশনাল ভ্যালু যেহেতু সমস্যা, সুতরাং তাকে মডিফাই করবো। এখন মডিফাই করতে গিয়ে আমি ভাবলাম যে স্যান্ডউইচ থিওরাম লেখা নাই, মনে করো যে এটা স্যান্ডউইচ থিওরামটা করো, এটা বলা নাই, তুমি টাইপ 2 দিয়ে করো, টাইপ 2 দিয়ে করার চেষ্টা করো। তাহলে আমি জানি যে sin x এর সূত্র কি, বলো x দিয়ে শুরু হবে, তারপর বিজোড় পাওয়ার x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, মাইনাস ডট ডট ডট, এরপর ডিভাইডেড বাই, এখানে x থাকবে। তো এখান থেকে যদি আমি x কমন নেই, দেখো x কমন নেই, x কমন নেওয়ার ফলে থাকলো হচ্ছে 1, এখানে থাকলো হচ্ছে x স্কয়ার বাই 3, এখানে থাকলো হচ্ছে x 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল, অবশ্যই ফ্যাক্টোরিয়াল, এগুলো বলিনি। আচ্ছা, ডিভাইডেড বাই x। এখন যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করি, তখন দেখো আমি আবার যেটা থাকে যাচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি
এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। কিন্তু দেখো এখানে যদি এখন ইনফিনিটি বসাও, এখানে তো আগে জিরো ছিল দেখে তুমি অঙ্কগুলো করতে পারছিলা, বুঝছো? এখানে জিরো ছিল, মনে আছে? এখানে এক্স টেন্স টু জিরো ছিল, তখন এই পার্টটা জিরো হয়ে গেছে, কিন্তু এবার তো এগুলো জিরো হবে না, এগুলো ইনফিনিটি থেকে যাবে, নাকি বোঝো নাই? তাহলে কি আসলো? 1 মাইনাস ইনফিনিটি, তারপর এখানে আসবে আবার প্লাস ইনফিনিটি, এরকম আসবে না? তো এগুলো সমস্যা কিনা, কারণ বলছিলাম না প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। মনে করো 1 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এগুলো খুব সমস্যা, নাকি বোঝো নাই? এই কারণে এটা কিন্তু এই মেথডটা করা যাবে না, টাইপ 2 দিয়ে কেন করা যাবে না আমি কি বুঝাইতে পারছি কিনা? তাহলে এটাকে স্যান্ডউইচ দিয়ে করতে হবে। কেন করতে হবে বলো, বুঝছো কিনা? এবার একটা কথা শোনো, তোমাদেরকে ফিল করাইনি, স্যান্ডউইচ থিওরামে কিন্তু একটা ইনইকুয়ালিটি লাগে। কি লাগে বলো তো? দেখতে পাচ্ছ? এখানে উপরে যাও, স্যান্ডউইচ থিওরামে এই কথা বলছে, আগে বলছে যদি এইটা পাও, এরকম ফাংশন পাও, আবার বলছি যদি এরকম একটা ফাংশন পাও এফ অফ এক্স থেকে জি অফ এক্স বড় অথবা সমান, জি অফ এক্স থেকে এইচ অফ এক্স বড় অথবা সমান, তার মানে এইটাকে এখানে ইনইকুয়ালিটি বলা হয়। এই যে এগুলা ইনইকুয়ালিটি না? তার মানে তুমি যদি স্যান্ডউইচ দিয়ে কোনো অঙ্ক করতে যাও, তোমাকে আগে একটা ইনইকুয়ালিটি লাগবে। তো ইনইকুয়ালিটি তো মন ইচ্ছা মতো করা যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে কাজ এটা। তাহলে দেখো এটা যখন করতে গেছো, এখানে যদি আমি ইনইকুয়ালিটি পেতে চাই, এখানে সাইনের আমরা জানি, কিন্তু আমরা এই কথাটা জানি আমাদের একটা ইনইকুয়ালিটি লাগবে। তাহলে আমি এই জিনিসটা নিয়ে আসবো। আমরা জানি সাইনের মান 1 থেকে 1 মাইনাস 1 থেকে 1 এর মধ্যে থাকে, ঠিক কি না? সাইন এক্স এর মানটা 1 থেকে 1 এর মধ্যে থাকে। এই যে ইনইকুয়ালিটি নিয়ে আসছি, দেখছো কত চালাক আমরা, বলো বুঝছো কিনা? আচ্ছা তুমি এদিক তাকাও, আমাদের উদ্দেশ্য হচ্ছে বের করা এইটা সাইন এক্স বাই এক্স, ঠিক আছে? বলো বুঝছো কিনা? তা আমি কি করব, সব পক্ষে সাইন এক্স এক্স দিয়ে ভাগ করে দেবো। কেন দেখছো, স্পষ্ট বুঝতে পারবা, আমি পরে বলতাছি লাইনটা কেন ভাগ করছি। সাইন এক্স বাই এক্স, এখানে 1 বাই এক্স। এবার দেখো আমি যদি কোনো মতে বলে দিতে পারি এই যে এইটার লিমিট কি, এবার যদি বলে দিতে পারি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে? এই বুঝো কিন্তু 1 বাই এক্স, এইটার লিমিট যদি একটা জিনিস আসে, তারপর এইটার লিমিট, আবার এটা যদি করি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 ওভার এক্স, এটারও যদি একটা জিনিস আসে এবং তারা যদি সমান হয়, ধরো 0 0 পাইছি, তাহলে আমি বলে দিতে পারবো এটার লিমিটও 0। বলো বুঝছো কিনা? ওই যে এক্স টেন্স টু ইনফিনিটি কি অনুসারে, স্যান্ডউইচ থিওরাম অনুসারে, কারণ স্যান্ডউইচ বলেছে ফার্স্ট পার্ট আর লাস্ট পার্টের যদি লিমিট যা থাকবে সেটা যদি সেম হয়, তাহলে মাস পার্টেরটাও সেম হবে। বলো তো বুঝছো কিনা? এবার দেখো এখানে 1 টাকাকে 100 কোটি মানুষের মধ্যে ভাগ করে দাও, তাহলে জিরোর কাছাকাছি পাবে না? বলো তো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? কারণ আমরা কাছাকাছি মান নিয়ে কাজ করতে চাই, এগুলো অনেকবার করছি। 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, বুঝছো কিনা? এখানেও তাই 0। দেখো তাহলে এই যে ফার্স্ট পার্ট, এটার লিমিট পাইছি, এই দেখো এক্সটেন্ড টু ইনফিনিটি। কেন এখানে ইনফিনিটি নিচ্ছি, কারণ এই ম্যাথটা করতে হবে ইনফিনিটি দিয়ে, নাকি বুঝো নাই? আচ্ছা এই কারণে। এবং এই যে লাস্ট পার্ট, এটার পাইছি আমি কত বলো, 0। সুতরাং এই যে মাস পার্ট, এটার লিমিটও, লিমিটিং ভ্যালুটাও আমার 0 হবে। বলো তো কোনো বুঝছো কিনা? এই বুঝাইতে পারছি? পারছি। আচ্ছা এই যে স্যান্ডউইচ থিওরাম গেল, স্যান্ডউইচ থিওরাম দিয়ে এরকম করবা। তাহলে প্রথম কথা কি, স্যান্ডউইচ থিওরামের ম্যাথ দেখলেই বা কোনো স্যারে যদি বলে দেয় স্যান্ডউইচ থিওরামটা করো, তখন তোমাকে অবশ্যই ভাবনা করতে হবে একটা ইনইকুয়ালিটি লাগবে। ইনইকুয়ালিটি আনবো কি কিসের উপর নির্ভর করে? অবশ্যই এটার উপর নির্ভর করে। বলো বুঝছো কি না? তোমাকে এরকম অঙ্কই দিবে যেখানে সাইন কস ট্যান এগুলা থাকবে, আর এবং এগুলা লিমিট বা ইনইকুয়ালিটিতে আনা যায়। বলো বুঝছো কিনা? এই বলো বুঝছো কিনা? ওকে ওকে। মনে করো এরকম একটা ম্যাথ আছে, সাপোজ এটা আরেকটা ম্যাথ করাই, তাহলে তুমি আরো ক্লিয়ার হবে। আচ্ছা স্যান্ডউইচ থিওরামের লাস্ট ম্যাথ 2 লাস্ট, তোমরা আর বাকিগুলো করে নিবা। তোমাকে জাস্ট ফিল করাতে চাই, জাস্ট এটা চাই, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা 3x স্কয়ার sin 2x, তারপর হচ্ছে x স্কয়ার 5। এবার বলো আমরা যে প্রথম টাইপ শিখছিলাম যে x টেন্ডস টু ইনফিনিটি হলে, তারপর হচ্ছে যদি তোমার এখানে অ্যালজেব্রা থাকে, মনে আছে, অথবা এক্সপোনেনশিয়াল থাকে, অথবা লগারিদমিক, বলছিলাম না একদম প্রথম টাইপটা। কিন্তু দেখো এখানে কিন্তু মিক্সড, এখানে কিন্তু মিক্সড না। আমি বলছি হয় অ্যালজেব্রা থাকলে পুরাটা অ্যালজেব্রা, একদম টাইপ 1 এ যাও, আমি পেজ 3 নম্বরে আছে, আমি সব লিখে রাখছি। আচ্ছা এই দেখো এটার মধ্যে আসো লাস্টের দিকে, টাইপটা কখন করতে পারবো? টাইপ 1, এই টাইপ 1টা কখন করতে পারবা? লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, হয় অ্যালজেব্রিক থাকবে, অথবা এক্সপোনেনশিয়াল থাকবে, অথবা লগারিদমিক থাকবে, এরকম মিক্স থাকতে পারবে না। ঠিক আছে? টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে মিক্সড। মিক্সড মানে উপরে অ্যালজেব্রা নিচে ত্রিকোণমিতি। কিন্তু আমার এই যে টাইপ 1 করতে গেলে যে হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভাগ করব, সেই ক্ষেত্রে হয় অ্যালজেব্রা, পুরোটা অ্যালজেব্রা থাকতে হবে, এক্সপোনেনশিয়াল মানে পুরোটা এক্সপোনেনশিয়াল থাকতে হবে, লগারিদমিক মানে পুরোটাই লগারিদমিক থাকতে হবে। হ্যাঁ এই এরকম। তাইলে আমি বলো এটার মধ্যে কিন্তু মিক্সড আছে,
বুঝতে পারছো কিনা? তাহলে আমি কি হাইয়েস্ট কোফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে পারবো? দেখো তো যে অঙ্কটা লিখলাম, এটা 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 কি ভাগ করতে পারবো? যে হাইয়েস্ট আছে যে এক্স স্কোয়ার, তাহলে 3x² দিয়ে সবাইকে ভাগ করে দেবো, ভাগ করে দেবো, কারণ এটার মধ্যে ত্রিকোণমিতি আছে। এই কারণে এটাকে তুমি চাইলেই করতে পারবা না। এই কারণে কিছু স্পেশাল ম্যাথ লিখে রাখছিলাম। এই বুঝছো, কিছু স্পেশাল ম্যাথ লিখছিলাম, সেইগুলোও আমরা আসবো, সেখানেও আসবে স্পেশাল ম্যাথ, আমার মনে আছে। টাইমটা আগে বলছে আজকে ক্লাস বড় হবে। লিমিট, তাহলে আমি কি করব, এটাকে আমি স্যান্ডউইচ দিয়ে করব। হ্যাঁ, কখনো যদি দেখতে পাও এরকম অসুবিধায় পড়ে গেছো স্যান্ডউইচের কথা, স্যান্ডউইচ বলে আমাকে ভুলো না কিন্তু। হ্যাঁ, এরকম কঠিন সিচুয়েশনে আমি তোমার পাশে আছি। তাইলে তো আমার বিপদের বন্ধু। তো এখানে sin 2x আছে, এবার আমি কি করব, এর আগের বার কেন আমি sin x এর লিমিট লিখছিলাম, এই দেখো এখানে এই অঙ্কের মধ্যে sin x আছে, এই কারণে sin x এর আমি ইনইকুয়ালিটি বানাইতে হবে, স্যান্ডউইচ দিয়ে করতে মানে হচ্ছে ইনইকুয়ালিটি বানাইতে হবে। তা আমরা জানি -1 থেকে sin 2x এর মান, এখানে 2x দিচ্ছে কেন, কারণ অঙ্কে 2x আছে। ওকে, 1 এর মধ্যে থাকবে। এরপর আমাকে চেষ্টা করতে হবে এরকম রূপে বানাইতে, মিডল পয়েন্টটা। তা বলো মিডল পয়েন্ট কিভাবে এরকম রূপ বানাইতে পারি, বলো বলো বলো। এখানে তো আছে মাইনাস সাইন, কিন্তু এখানে আছে প্লাস, আমরা জানি। তুমি বলো 5 থেকে 6 বড়, এবার যদি তুমি একটা -1 দিয়ে গুণ করে দাও কি হয়ে যায় বলো তো? -1 দিয়ে গুণ করে দিলে -5, আর এখানে -6, কে বড় এবার? -5 বড়, অর্থাৎ মাইনাস সাইন দিয়ে যদি গুণ করে দাও, এখানে দেখো মাইনাস দ্বারা গুণ করলে ইনইকুয়ালিটির দিক চেঞ্জ হয়ে যায়, দ্বারা গুণ করলে ইনইকুয়ালিটির কোয়ালিটির দিক বা চেঞ্জ হয়ে যায়, বা আমি সহজে লিখে দিচ্ছি, দিক চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। বলো বুঝছো কিনা? এই বুঝছো? আচ্ছা, তাইলে কেন এটা মাইনাস দিয়ে গুণ করছি, কারণ এই সামনে মাইনাস আছে, দেখছো? হ্যাঁ, তো এখানে মাইনাস দ্বারা গুণ করলে এখানে আসবে 1, -1 এর সাথে মাইনাস দ্বারা গুণ করলে 1 আসবে, এবং এটার দিকও চেঞ্জ হয়ে যাবে, এটার দিকটা এরকম হয়ে যাবে, এখানে -sin 2x আসবে, এখানে দিকটাও চেঞ্জ হয়ে যাবে, এখানে 1 হবে। বলো তো বুঝছো কিনা? কি করছে -1, ভেরি সরি, এখানে -1 দ্বারা গুণ হচ্ছে না। আচ্ছা, ইনইকুয়ালিটির দিক চেঞ্জ হয়ে গেল। এরপর দেখো আমার কি করতে হবে বলো, এই বলো, এখানে 3x² দ্বারা হচ্ছে সবাইকে যোগ করে দিতে হবে, তাহলে করে দাও। তাহলে এখানে আসবে 3x² প্লাস 1, এখানে আসবে 3x², এখানে তো যেহেতু মাইনাস আছে একটা মাইনাস, এখানে -1 প্লাস 3x²। বলো তো বুঝছো কিনা? এরপরের লাইন কি করতে হবে দেখো, এই যে এইগুলো দ্বারা ভাগ করতে হবে, সবাইকে এটা দ্বারা ভাগ করে দাও, 3x² প্লাস 1 ডিভাইডেড বাই x², আর এখানে 5। এবার দেখো 3x², আমি অঙ্ক দেখে দেখে করবো, এই অঙ্ক সহজ। sin 2x x² প্লাস 5, আবার এইটাকে করে দাও -1 3x² x² প্লাস 5। বলো তো বুঝছো কিনা? এবার দেখো আমার উদ্দেশ্য কি, এবার যদি দেখতে পারি এটার লিমিট আর এটার লিমিট সেম থাকে, এবং লিমিট আমার দেখো এখানে বলতে হবে x টেন্ডস টু ইনফিনিটির আন্ডারে, ওকে। আচ্ছা, তাইলেই আমাদের বলতে পারবো এটার লিমিট কত হবে। তাহলে আমি কি এটার লিমিট বের করি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখি এটার লিমিট কত আসে, 3x² প্লাস 1, এবার x² প্লাস 5। এবার দেখো টাইপ 1 এ পড়ছিলাম, যদি লিমিট এই যে এরকম থাকে x টেন্ডস টু ইনফিনিটি থাকে, এবং যদি এটা পুরাটা অ্যালজেব্রা হয়, অথবা পুরোটা এক্সপোনেনশিয়াল, অথবা পুরোটা কি বলছিলাম যেন বলো, লগারিদমিক হয় নাকি কি বলছিলাম যেন টাইপ 1 এ, ওইটা লেখা দেখবা। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা সর্বোচ্চ কোফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে পারি, বলছিলাম না? এবার সর্বোচ্চ কোফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? বলো বুঝছো কিনা? তো এটাকে আমি ভাগ করে দাও, 3x² দ্বারা যদি ভাগ করে দাও, তখন দেখো রেজাল্ট কি আসে। আর তোমার ভাগ করতে হবে না, আমি একটা শর্টকাট টেকনিক শিখাইছিলাম, সেটা হচ্ছে যে এইটার সর্বোচ্চ কোফিসিয়েন্ট আছে 3, এখানে আছে 1, সুতরাং এটার রেজাল্ট হচ্ছে 3। আর তুমি যদি ভাগ করে দাও তারপরে দেখো 3 পাবা, সবাইকে ভাগ করে দাও। দেখো আমি সবাইকে ভাগ করে দিচ্ছি, তাহলে টাইপ 1 কিন্তু আবার ভুলে যাও না, হ্যাঁ। আচ্ছা, এখানেই করি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে 3x² দ্বারা সবাইকে ভাগ করে দেবো, উপরে নিচে 3x², একদম পুরো ব্যাখ্যা সহ বলে দিচ্ছি, কোনো ধরনের কনফিউশন নাই। এখানে 3x², আর এখানে 5/3x²। আচ্ছা, এখানে থাকে কত বলো, 1, এখানে থাকে 1, এখানে এটাই থাকে, এখানে থাকে x², 1/3, ঠিক আছে? তাহলে বুঝতে পারো এখানে 1 থাকছে, এখানে 1/ইনফিনিটি বসাবো, লিমিট 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে লিমিট, মানে ইনফিনিটি বসানোর ফলে, তাহলে এখানে থাকে হচ্ছে আসলে 1, এখানে 1/3 উল্টাই দিলে আসলে 3 থাকে, ঠিক আছে? এবার দেখবে এটার রেজাল্ট কত বলো, এটার রেজাল্ট কত, এটার রেজাল্ট 3 হবে। কেন? কারণ 3x² দ্বারা সবাইকে ভাগ করে দাও, তারপর দেখো 3 আসে। বুঝতে পারছো? তাহলে আমি কি বলতে পারি এটার রেজাল্ট 3 পাবো? বলো তো কোনো প্রশ্ন আছে কিনা? কোন থিওরাম অনুসারে? স্যান্ডউইচ থিওরাম অনুসারে। কোনো কোশ্চেন আছে কিনা? বলো বলো বলো।
তো কত ঘন্টা হয়ে গেল ক্লাসটা? বেশি ক্লাস হলে তো তোমরা দেখবা না। 1 ঘন্টা 9 মিনিট, বেশি হয়নি। আমরা এবারে স্পেশাল ম্যাথে চলে যাব। স্পেশাল ম্যাথে চলে যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ওপেন করতে চাই। একটা পিডিএফ আছে, দেখাচ্ছি। লিমিট, এটা হচ্ছে 2। তাহলে লিমিট 1 কোথায়? লিমিট 1 এটার মধ্যে আছে, দেখাচ্ছি। আচ্ছা দেখো, এটার মধ্যে দেখো স্পেশাল ম্যাথ, এই যে চলে আসছে। কি কয়টা ম্যাথ ছিল? sin x বাই x এইমাত্র করাইছি। এটা কি এইমাত্র এইমাত্র কি করালাম? স্যান্ডউইচ থিওরাম দিয়ে এইমাত্র করালাম। তাহলে আমরা কিন্তু চাইলে লিমিট এক্সটেন্ড টু ইনফিনিটি দেখলে টাইপ অন করবো, নাকি আগে দেখবো সেটা অ্যালজেব্রা পুরাটা আছে কিনা, অথবা পুরাটা এক্সপোনেনশিয়াল আছে কিনা, এটা দেখতে হবে। ওকে, বুঝছো? আচ্ছা, এবার এটাও করাই ফেলছি। দেখো এটা কতর মধ্যে বলছি বলো, এই স্পেশাল ম্যাথ। এই যে বলছিলাম 1 প্লাস সামথিং টু দি পাওয়ার ভেরিয়েবল, 1 প্লাস সামথিং ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলে এটা রেজাল্ট ই, এটাও করাই ফেলছি। তার মানে আমাদের শুধুমাত্র স্পেশাল ম্যাথ 2 আছে বাকি। 2টা একটু দেখে নাও। 2টাকে দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও। আমি এখানেই করাচ্ছি, একদম শেষের পৃষ্ঠায় একটা পৃষ্ঠা নেই। স্পেশাল ম্যাথ, স্পেশাল ম্যাথ, এই কথা মনে রাখতে হবে। এটা কিন্তু একটু ভিন্ন টাইপের ম্যাথ। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স সাইন বি 2 টু দি পাওয়ার এক্স। মনে রাখতে হবে, এরকম যদি কখনো ম্যাথ দেখতে পাও, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার এক্স সাইন, এখানে 5 টু দি পাওয়ার এক্স, এরকম যদি কখনো দেখতে পাও, মনে রাখবা এখানে রেজাল্ট গুলা এটা হয়। মানে শর্টকাট বলে দিচ্ছে আগে, এই যে এইটা হবে, এইটা হবে। তার মানে রেজাল্ট হবে B6। কিভাবে পাওয়া যায় একটু দেখি, চলো। এবার দেখো, এবার দেখো, দেখো দেখো, এই যে এটার সাথে এখানে এখানে ত্রিকোণমিতি আছে। আমি বলছি এক্সটেন্স টু যদি ইনফিনিটি হয়, তখন ত্রিকোণমিতি হলে কিন্তু কাজ হবে না, বলছিলাম না? এই তো, এই মাত্র এখন এটাকে কেমনে করতে হবে? লিমিট চেঞ্জ করে ফেলতে হবে। এইটা একটু মনে রাখতে হবে, বারবার বলছি এটাকে মনে রাখতে হবে। কেন? কারণ সব সময় মনে রাখবা ত্রিকোণমিতিকে আমরা চেষ্টা করব। এই যে আমরা একটা সূত্র বলছিলাম সাইন এক্স বাই এক্স, এটার ক্ষেত্রে কিন্তু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, বা কিছুক্ষণ আগে তোমাকে একটা পিডিএফ দেখাইছিলাম, এই যে একটা অঙ্ক করতে যায় বলছিলাম, দেখো সমস্যাটা কোথায় ছিল। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করাইতে গেছিলাম, সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম দিয়ে করতে গিয়ে, তোমাকে ফিল করাতে গিয়ে আমি দেখছিলাম যে এটা সেকেন্ড টাইপ দিয়ে হচ্ছিল না। কেন হচ্ছিল না? কারণ এই যে ইনফিনিটি লিমিট থাকার কারণে। কোনো মতে যদি এটাকে জিরো বানাই দিতে পারতা, তাইলেই কিন্তু অঙ্কটা হয়ে যাইতো। নাকি বোঝো নাই? তাইলে আমি এখানে লিমিট তো চেঞ্জ করতে পারি। আমি দেখবো এখানে লিমিটটা কোনো মতে চেঞ্জ করা যায় কিনা। আবার বলছি, 1 নাম্বার চেষ্টা থাকবে লিমিটটাকে জিরোতে নেওয়া যায় কিনা। কেন? কারণ এই যে ত্রিকোণমিতি আছে, আমরা বলছিলাম ত্রিকোণমিতি থাকলে সব সময় চাইবো 99% অঙ্ক ওইটা দিয়ে করতে। কোনটা? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। তুমি মনে রাখতে হবে এখানে যেই এক্স, এখানে সেই এক্স, এখানে সেই এক্স থাকা লাগবে। তো এটাকে একটু দেখি। তোমরা আগে বলো, এক্স যদি ইনফিনিটির দিকে টেন্স করে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স কার দিকে টেন্স করবে? দেখো, তোমাকে আমি বলি 2 টু দি পাওয়ার 30 ক্যালকুলেটারে দাও। দেখো পারলে, এটাই দেখো আসছে তোমার অনেক বড়, অনেক বড় ক্যালকুলেশন। তাইলে তুমি বুঝো 2 এর পাওয়ার যদি ইনফিনিটি দাও, তাহলে সেও ইনফিনিটির দিকে যাবে কিনা? সেও ইনফিনিটির দিকে যাবে। এবার তোমরা বলো, এবার তোমরা বলো যে বি, বি মনে করো একটা সংখ্যা, সেটাকে যদি তুমি 2 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দাও, তাহলে এটা কার দিকে যাবে? জিরোর দিকে যাবে না? আবার বলছি জিরোর দিকে যাবে না। কেন? কারণ, আবার বলছি কেন? কারণ, কারণ হচ্ছে তোমার বি হচ্ছে মনে করো 5 টাকা কোটি কোটি মানুষের মধ্যে ভাগ করে দিলে সে জিরোর মতো পাবে টাকা, ঠিক আছে? আচ্ছা তাইলে এখান থেকে দেখো আমি এই কাজটা করতে পারি। এখানে একটু এটার দিকে তাকাও, আমি একটু তোমাকে শেখানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন টেকনিক নিচ্ছি। আচ্ছা, লিমিট এক্স, এবারে লিমিটটা দিচ্ছি না, দেখো তো এটাকে আমরা সাদা লেখা যায় কিনা। সাইন বি বাই 2x, এখানে আমি বি বাই 2x জোর করে নিয়ে আসছি। কেন? বলো কেন? কারণ বলছিলাম একরকম এক্সামও হয়। হ্যাঁ বলো, বুঝছো কিনা? এইবার দেখো আমি বাড়তি কাকে আনছি, বাড়তি কাকে আনছি, এই 2x তো আমি নিচে নামাই নিয়ে আসছি, দেখছো এই 2x টাকে নিচে নামাই নিচ্ছি। এবার যদি এটাকে উপরে উঠাও, তাহলে না এখানে 2x টা চলে আসতো, কিন্তু আমি 2x তো লিখি নাই। তাহলে আমি আসলে বাড়তি আনছি হচ্ছে তোমার, কাকে বাড়তি আনছি বলো? 1/b কে, এই কারণে এটা দিয়ে আমি গুণ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এবার তো আবার দেখলাম যদি x টেন্স টু ইনফিনিটি হয়, দিন শেষে আমরা এইভাবে বানাইতে পারি b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x টেন্স টু 0 হয়, তাহলে এখানে লিখে দাও b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। এই যেটাকে বলা হয় লিমিট চেঞ্জিং। বলো বুঝছো কিনা? লিমিটটা ইনফিনিটির দিকে টেন্স করছিল, আমরা সেখানে চেঞ্জ করে দিছি, ঠিক আছে?
কিন্তু ভেরিয়েবল কিন্তু চেঞ্জ করে নেই, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এবার বলো এ টুর রেজাল্ট কি 1 কিনা? এ টুর রেজাল্ট 1। আর এটাকে যদি তুমি উপরে উঠে নিয়ে আসো 1 ইনটু বি, তার মানে রেজাল্ট হচ্ছে বি। বলো তো বুঝছো কিনা? এই কোনো প্রশ্ন আছে কিনা? স্পেশাল ম্যাথ শেষ, আমাদের লিমিটের সব ম্যাথ শেষ, আমরা লিমিট শেষ করে ফেললাম। পরবর্তী দিন ডিফারেন্সিয়েশন শুরুর আগে, ডিফারেন্সিয়েশন শুরুর আগে আমাদের কিছু কন্টিনিউটির ম্যাথ থাকবে, মানে অবিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা, এগুলো সাধারণত আসে না। আমরা সেটা একটা আলাদা প্লেলিস্ট থাকবে। আবার বলছি কন্টিনিউটির জন্য আলাদা একটা প্লেলিস্ট থাকবে, ঠিক আছে? কন্টিনিউটির জন্য আলাদা একটা প্লেলিস্ট থাকবে। লিমিটের এই পর্যায়ে শেষ। লিমিট একটা আলাদা জিনিস, আমাদের আলাদা একটা চ্যাপ্টার। তা লিমিট শেষ হয়ে গেল, এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি বা বাংলায় বলে অবিচ্ছিন্নতা। এরপর হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব, একদম পুরাটা করবে এবং সুন্দরভাবে। এরপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। এইগুলা কয়টা জানলে তুমি সব পারবা। ইন্টিগ্রেশন, তাই এটা হচ্ছে আমাদের আমাদের লিমিট শেষ। তবে এখানে লেকচার 6 একটা আসবে, এরপর আমরা কন্টিনিউটি যাব। জাস্ট একটা লেকচার নেব কন্টিনিউটিতে, আমি বিস্তার ব্যাখ্যা করব না, কারণ তোমাদের যেহেতু কন্টিনিউটির ম্যাথগুলো আসে না। শুধুমাত্র আমি যে তুমি যেন চলতে পারো, হ্যাঁ একটু একটু ব্যাখ্যা করবো যাতে করে তুমি আবার ফিলও করতে পারো। এরপর হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন নিয়ে আমরা কাজ করব। তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে যত ভালো পারবে, ফিল করে পারবে, সে তত ভালো স্টুডেন্ট। ওকে, ভালো থেকো, দোয়া চাই, ভুল ত্রুটি ক্ষমা চাই।